أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته وبركاته ইনশাআল্লাহ আজকে আমরা লেসন 2টা শুরু করব। প্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তিনি আবারও আমাদেরকে গাইড করছেন এই তাজউইদ ক্লাসের জন্য, যেটা থ্রুতে ইনশাআল্লাহ আমরা আরো বেশি কোরআন পড়তে পারবো কারেক্টলি, এন্ড থ্রু দ্যাট উইল বি ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো প্রথমেই আজকে শুরু করি আগের লেকচারের কিছু ছোট্ট একটা ওভারভিউ দিয়ে, বিকজ দিস টপিকস আর রিলেটেড অ্যাকচুয়ালি। সো ফার্স্টে আমরা একটু রিভিউ করে ফেলি যে আমরা বলেছিলাম যে দুই ধরনের মেইন রিসাইটেশন এরর হতে পারে। একটা হচ্ছে লাহানজারি এন্ড লাহান কফি। লাহানজারিটা হচ্ছে মেজর এরর, যেটার জন্য মিনিং চেঞ্জ হয়, এবং সেটা যদি আমাদের প্রেয়ারের মধ্যে হয় তাহলে প্রেয়ারটা ইনভ্যালিডেট হয়ে যেতে পারে। সো দিস উড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, যে আমরা যখন রিসাইট করব ইনশাআল্লাহ, ইদার ওয়েদার আমরা নামাজে করি অথবা হচ্ছে যে আমরা এমনি নিজেরা রিসাইট করছি কোরআন, তখন যাতে আমাদের এই লাহানজলিটা না হয়। দিস উড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি ইনশাআল্লাহ, রাইট? লাহান কপিটা হচ্ছে তাজউইদের কিছু পার্টিকুলার রুলস, যার জন্য আমাদের রুলিং মিনিং গুলো চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেগুলো দেখা যায় যে একটু সৌন্দর্য ঠিক করে, আর হচ্ছে যে এগুলো প্রফেট সাল্লাল্লাহু এভাবে পড়েছিলেন, এর জন্য হচ্ছে যে আমরা এভাবে পড়বো, রাইট? সো এরপরে আরো যে মেইন জিনিসগুলো ছিল, এরপর আমরা অ্যাকচুয়ালি থিওরি লেকচারে চলে গেছিলাম। সেটা হচ্ছে যে হার্ফ এর মধ্যে আমরা বলছিলাম যে হার্ফ বোঝার জন্য আমাদের দুইটা অ্যাসপেক্ট বুঝতে হয়, একটা হচ্ছে মাখরাজ আর একটা হচ্ছে সিফাত, রাইট? সো আই হোপ যে এগুলো সবার মনে আছে। ইটস জাস্ট রিভিউ। মাখরাজটা কি ছিল, কেউ কি বলতে পারবে? Anyone? Makhraj is where we pronounce the that specific letter from. এক্স্যাক্টলি, যেখান থেকে আর্টিকুলেশন পয়েন্টটা, যেটা থেকে আমরা, যেখান থেকে সাউন্ডটা জেনারেট করছি। আর সিফাতটা কি ছিল? অন্য কেউ একজন? সিফাতটা কারো কি মনে আছে? Characteristics, right? ক্যারেক্টারিস্টিক্স, এক্স্যাক্টলি। সো সিফাত হচ্ছে লেটার্স এর ক্যারেক্টারিস্টিক্স, যেটা ডিফাইন করে যে লেটারটা কিভাবে আমরা প্রোনাউন্স করব। এর মধ্যে একটা আমরা হালকা জাস্ট আইডিয়ার জন্য আমরা বলেছিলাম, সেটা হচ্ছে কি হেভিনেস অফ দ্য লেটার। যেমন হচ্ছে 7টা লেটার আছে, যে 7টা লেটার অলওয়েজ হেভি থাকে, রাইট? এবং হেভি হওয়ার জন্য কিভাবে এটাকে উচ্চারণ করতে হয়, অল দ্য মাখরাজ ইজ সেম। মাখরাজ যেমন তা এবং ত এর সেম, কিন্তু একটা হেভি আর একটা হালকা হওয়ার জন্য যেটা হেভি লেটার, সেটা আমরা হচ্ছে ব্যাক অফ দ্য টাং এলিভেট করে উচ্চারণ করতে হবে। সো এর জন্যই সিফাতটা ডিফাইন করছে কিভাবে এই লেটারটাকে প্রোনাউন্স করব, এবং বেসড অন দ্য সিফাত অ্যান্ড মাখরাজ প্রত্যেকটা লেটার ইউনিক হবে। সো অনেকগুলো লেটারের সেম সিফাত থাকতে পারে, অনেকগুলো লেটারের সেম মাখরাজ থাকতে পারে, বাট একটা লেটারের all let all সিফাত প্লাস মাখরাজ will be never equal to আরেকটা লেটারের সিফাত, সব সিফাত এন্ড মাখরাজ। অবভিয়াসলি কোনো একটা সিফাতে তাদের মিসম্যাচ হতে হবে, অথবা কোনো একটা মাখরাজে তাদের, অথবা মাখরাজে তাদের মিসম্যাচ হতে হবে। That's how the letter would be unique. Okay? নাও আমরা তারপরে বলেছিলাম কি তাশকিল। আমরা পড়েছিলাম তাশকিল হচ্ছে কি ডায়াক্রিটিক্যাল মার্কস গুলো, যেগুলো যেমন হারাকাত, সুকুন, সাদ্দা এরকম, এবং এর মধ্যে আমরা পড়েছিলাম ফাতহা, কাসরা, দাম্মা। এরপরে বা এবং তায়ের খুব ছোট্ট একটা আলোচনা করেছিলাম আমরা, কোথা থেকে আমাদের পড়তে হবে, রাইট? মাখরাজ এন্ড হচ্ছে যে হারাকা দিয়ে কিভাবে পড়তে হবে। ওকে, সো এখন আমরা শুরু করব। আমরা এন্ড করেছিলাম অ্যাকচুয়ালি হারাকা দিয়ে, আমরা শুরু করব অ্যাকচুয়ালি হারাকা ছাড়া কিভাবে পড়তে হয়। সো হারাকা ছাড়া পড়াটা হচ্ছে সুকুন। তো সুকুন অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাবসেন্স অফ হারাকা। এর মধ্যে কোনো হারাকা নেই, কিন্তু লেটারটা এক্সিস্ট করছে। সো আমরা কিভাবে পড়বো আমরা জানি, এটা ইনশাআল্লাহ এটা বলে দিতে হবে না। যেমন হচ্ছে যে এইটাকে আমরা পড়ি হচ্ছে তাবদা, রাইট? এখন
এইটা একটা তাশকিলের পার্ট, মানে ডায়াক্রিটিক্যাল মার্কস এর পার্ট। ডায়াক্রিটিক্যাল মার্কসটা আরেকবার একটু মনে করাই দিই যে ডায়াক্রিটিক্যাল মার্কসটা ছিল যে ইনিশিয়ালি যখন কোরআনটা রিভিল হয়েছিল তখন এখানে যখন লেখা হতো ওই টাইমে কোনো হারাকাত ছিল না, কোনো তাশকিলস ছিল না, শুধুমাত্র লেটার্স গুলো ছিল, রাইট? এখনো যদি কেউ আমরা দেখি যে অ্যারাবিক লিটারেচার গুলো দেখি এগুলোর মধ্যে হারাকাত থাকে না, কিন্তু নন আরবদের যেহেতু কোরআন পড়তে হয় পারফেক্টলি, তখন এই তাশকিল গুলো অ্যাড করা হলো, এই ডায়াক্রিটিক্যাল মার্কস গুলো অ্যাড করা হলো হরফের উপরে বা নিচে, সো দ্যাট সেগুলো দেখে আমরা বুঝি যে কোনটা কিভাবে পড়তে হবে, কোন হারাকা দিয়ে পড়তে হবে, রাইট? সো এগুলোই তাশকিল। এর মধ্যে সুকুন একটা তাশকিল, যেটা দেখলে আমরা বুঝবো এর মধ্যে কোনো ভাওয়েল নাই, এটাকে কনসোনেন্ট হিসেবে পড়তে হবে। তার মানে হচ্ছে যে এখানে যেরকম এক্সাম্পলটা দিলাম আমরা, তা তা পড়বো এখানে বায়ের উপরে আমরা সুকুন দেওয়া আছে, রাইট? এইটা তো মোটামুটি সবাই জানি, রাইট? রাইট। জি। আচ্ছা, তাহলে আমরা এখানে বেশি টাইম স্পেন্ড করবো না। নাও, পুরা ক্লাসটা অ্যাকচুয়ালি হচ্ছে সুকুনের উপরে, ওকে? কিন্তু আমরা পার্ট বাই পার্ট যাচ্ছি। সুকুনটা জাস্ট স্টার্টিং, এরপরে আমরা ওয়াক শুরু করব। এখন ওয়াকফের ব্যাপারটা একটু আমি আবারও বলে ফেলি। আগের ক্লাসে যেমন ছোট্ট একটু ভাবে আমরা বলছিলাম যে ইউজুয়ালি যেটা হয় যে ফার্স্টে তাজউইদ ক্লাসে ইনিশিয়ালি মাখরাজ পড়ানো হয়, লেটস সে যে 6 মান্থস। তারপর হয়তো পড়ানো হয় হচ্ছে যে ভাওয়েলস গুলো, শর্ট ভাওয়েলস গুলো, হারাকাত গুলো, তারপরে মদ, তারপরে ইউজুয়ালি যাওয়া হয় হচ্ছে সিফাতে, তারপরে ওয়াকফে। এরকম বেশ কিছু চ্যাপ্টার্স আছে ডিফারেন্ট ডিফারেন্ট, রাইট? তো আমরা এখানে যে কাজটা করছি, ইনশাআল্লাহ, ইটস মাচ বেটার অ্যাপ্রোচ ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। সেটা হচ্ছে কি যে আমরা আহ, শুরু থেকে কিছু কিছু ওয়াক, কিছু কিছু মাদ, কিছু কিছু জিনিসগুলো, এগুলো যদিও এগুলো একটু হায়ার স্টাডি সিফাত, তারপরও আমরা একসাথে শুরু করব, সো দ্যাট আমরা একটা লেটার যখন ফিনিশ করছি, একটা লেটার যখন করে ফেলছি, ওইটায় আমাদের আর গো ব্যাক না করতে হয়, রাইট? নয়তো আমাদের অনেক বেশি টাইম লেগে যাবে। সো দিস অ্যাপ্রোচে আমাদের ইনশাআল্লাহ অনেক শর্টার টাইমের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। এবং যখন আমরা শেষ করব, ফর এক্সাম্পল থার্ড ইয়ারের পরে গিয়ে যেটা তাজউইদ ক্লাসে প্রবলেম হয় যে ইউ জাস্ট লার্ন মাদ, সো ডিফারেন্ট মাদে গিয়ে আপনার প্রবলেম হবে সেটাকে অ্যাডজাস্ট করা নিয়ে, রাইট? টাইমটা ঠিকভাবে কনসিস্টেন্সিটা মেনটেন করা নিয়ে। কিন্তু আম, আমরা এই অ্যাপ্রোচটায় যখন যাব ইনশাল্লাহ প্রথম ক্লাস থেকেই আমরা কিছু কিছু মাদ দেখবো, আর সেকেন্ড থার্ড ক্লাস থেকে সিফাত গুলো দেখে ফেলবো, ওয়াকফের কিছু বেসিক রুলস গুলো প্রথম থেকে প্র্যাকটিস করতে থাকবো। সো অ্যাজ সুন অ্যাজ আফটার 6-7 মান্থস ইনশাল্লাহ যখন আমরা কোরআন ধরবো, আমাদের মেজরিটি অফ দি ওয়াকফ, ইয়া মাদ, সিফাত, এগুলো আমাদের মাথায় থাকবে, কারণ আমরা 6 মাস ধরেই করে আসছি এগুলো, রাইট? সো দিস ইজ দ্য অ্যাপ্রোচ। এটার কনসটা কি? কনসটা অ্যাকচুয়ালি এটা একটু বলে ফেলা উচিত যে অনেকের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে এই পার্টগুলো, স্পেশালি সিফাতের পার্টটা। এই জন্য সিফাতের পার্টটা আমরা ইনশাল্লাহ স্লো দেব। বাট দিস ইজ দ্য রিজন আমরা প্রথমেই হচ্ছে ওয়াক এবং সিফাত ইন্ট্রোডিউস করেছি, ওকে? তো আসি আমরা ওয়াকফে। আহ, এই পার্ট থেকে একটু স্লো যাব ইনশাআল্লাহ, বিকজ এই পার্ট থেকে আমাদের একটু নতুন কিছু জিনিস আমরা ইন্ট্রোডিউস হবে ইনশাআল্লাহ, ওকে? আর প্লিজ কেউ যদি না বুঝেন, স্টপ মি রাইট দেয়ার, ইনশাআল্লাহ আমরা ওইটা একটু এক্সপ্লেইন করে পরের পার্টটায় যাব, ওকে? সো ওয়াকফ কি? ওয়াকফ হচ্ছে যে সেই সব রুলস, কোরআনিক রিসাইটেশনের জন্য সেই সব রুলস কে রেফার করে, যে রুলস গুলো অ্যাকচুয়ালি আমাদের ডিফাইন করে যে আমরা কোন জায়গায় স্টপ করব এবং কিভাবে স্টপ করব। সো দুইটা পার্ট, এক হচ্ছে যে কোথায় স্টপ করতে পারবো, সেকেন্ড হচ্ছে কিভাবে স্টপ করব, স্টপিং এর রুলিংটা কি, রাইট? সো কোথায় স্টপ করব, এইটা অ্যাকচুয়ালি ইটস কোয়াইট ইম্পর্টেন্ট মোর দেন উই থিঙ্ক। কারণ হচ্ছে এরকম কোরআনের অনেক আয়াত আছে, আমরা যখন ওয়ার্কস নিয়ে ডিটেল আলোচনা করবো লাস্টের দিকে তখন এগুলো নিয়ে একটু ডিসকাস করবো খুব ছোটভাবে। যে অনেক আয়াত আছে যেখানে আমরা যদি কন্টিনিউ করে ফেলি, এক জায়গায় স্টপ না করে, তাহলে ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাবে এবং এমন একটা মিনিং আসবে যেটা লাহানজেলি হয়ে যায়, বিকজ সেটা অ্যাকচুয়ালি
রেফার করে এমন কিছু যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন করছে না, অপোজিটটা অ্যাকচুয়ালি রেফার করে। সিমিলারলি আমরা যদি কোনো জায়গায় এমন জায়গায় স্টপ করতে পারি যে এখানে হচ্ছে যে আমাদের কোনো মিনিং, ইদার কোনো মিনিং ক্রিয়েট হলো না, অথবা হচ্ছে যে মিনিংটা কমপ্লিটলি অপোজিট হলো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন না। ফর এক্সাম্পল, খুবই সিম্পল একটা এক্সাম্পল দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মিনিং হচ্ছে লা নাই, ইলাহা গড, ইল্লা এক্সেপ্ট আল্লাহ। এখন কেউ যদি লা ইলাহা বলে থেমে যায় তাহলে কি বোঝা গেল? কোনো গড নেই। কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো গড নেই, রাইট? সো সিমিলার একটা খুবই ছোট্ট এক্সাম্পল ছিল, এরকম অনেক জায়গায় কোরআনে আছে, যদি আমরা হঠাৎ করে এক জায়গায় থেমে যাই যেখানে অ্যাকচুয়ালি মিন করবে অপোজিটটা, যেটা অ্যাকচুয়ালি কারেক্ট না। সো এর জন্য ওয়্যারটা ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, কিন্তু এই টাইমে আমরা ওয়্যার নিয়ে বেশি আলোচনা করব না, বিকজ ওয়ার জাস্ট লার্নিং। অ্যান্ড এই ওয়্যারটা অ্যাকচুয়ালি যারা মোর আমরা আহ, যারা ইনশাল্লাহ অর্থ বুঝেন তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের জন্য এই ফেজে ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। আমরা মেইনলি কাজ করব হচ্ছে হাউটা নিয়ে, যে হাউ ক্যান উই স্টপ সামওয়্যার। ওকে, নাও কিভাবে স্টপ করতে পারবো এটার মেইন কয়েকটা জিনিস হচ্ছে, এক, আমরা অলরেডি জানি যে আমরা একটা ওয়ার্ডের এন্ডে স্টপ করতে পারবো, ওয়ার্ডের মাঝে কখনোই স্টপ করতে পারবো না, রাইট? ফার্স্ট কথা হচ্ছে এটা, মিডল অফ দ্য ওয়ার্ড উই ক্যান নট স্টপ। এবং যদি যেখানে স্টপ করি না কেন সেইখানে আমাদের যেটা ইউজুয়ালি করা হয় সেটা হচ্ছে যে হারাকা যদি থাকে তাহলে সেটাকে আমরা অ্যাকচুয়ালি সুকুনে কনভার্ট করে ফেলি। ওকে, নাও এখানে আমরা জাস্ট ছোট্ট দুইটা জিনিস বলেছি যে ওয়্যার উই স্টপ ইউজুয়ালি উইদাউট মেকিং ব্রেকিং এনি রুলস অফ দ্য জুই। এক হচ্ছে এন্ড অফ দ্য আয়াত অর আ ভ্যালিড ওয়াক সাইন, আরেকটা হচ্ছে যেখানে রিসাইটার তার ব্রেথটা চলে যাবে রিসাইট করতে করতে, সেই জায়গায় থামা দাঁড়ি, এখানে কোনো ভুল হবে না, কোনো সিন নাই, এন্ড হচ্ছে যে ইটস নট মিস্টেক। ওকে, সো এই দুইটাই আমরা করে থাকি, স্পেশালি এন্ড অফ দ্য আয়াতে ইটস আ সুন্নাহ টু স্টপ এট দি এন্ড অফ দ্য আয়াত। সো আমরা ইউজুয়ালি এন্ড অফ দ্য আয়াতে অবভিয়াসলি করে থাকি ওয়াক, মানে স্টপ করে থাকি। সো যেখানে স্টপ করি না কেন, যে কোনো রিজনই করি, যে আমাদের ব্রেথ চলে গেল, অথবা হচ্ছে এন্ড অফ দ্য আয়াত হলো, অথবা হচ্ছে যে একটা ভ্যালিড ওয়াক সাইনে আমরা থামলাম, ওয়াকটা কিভাবে করব? যদি হারাকা থাকে এন্ড অফ দ্য লেটারটায় যেখানে আমরা থামছি, সেই হারাকাকে আমরা অ্যাকচুয়ালি সুকুনে কনভার্ট করে ফেলি। ফর এক্সাম্পল, যদি আমাদের তাবা দিয়ে এন্ড হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি তাবা না পড়ে তাব পড়বো, রাইট? যদি তাবি দিয়ে শেষ হয় আমরা তাবি না পড়ে স্টিল তাব পড়বো, যদি তাবু থাকে আমরা হচ্ছে স্টিল তাব পড়বো, রাইট? আই হোপ যে এটা আমরা মোটামুটি জানি সবাই। যদি না জানি আরেকবার একটু খেয়াল করে ফেলি, যে এন্ড অফ দ্য লেটার, এন্ড অফ দ্য ইয়াতে ওয়ার্ডের মধ্যে যেখানেই যেই হারাকাটাই থাকুক না কেন, আবারও খেয়াল করি, হারাকাত, শর্ট ভাওয়েলস, আমরা তানউইনের কথা বলছি না, আমরা হচ্ছে শুধু শর্ট ভাওয়েলস এর কথা বলছি। আমরা ওগুলো ডিফারেন্ট রুলস গুলো ডিফারেন্ট টাইমে শিখবো ইনশাল্লাহ। শুধু হারাকা যেহেতু আমরা শুরু করলাম, হারাকা দিয়ে যদি এন্ড হয় সেটাকে আমরা সুকুন করে ফেলবো। ওকে, আচ্ছা, এইটুকু রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে, বোঝায় কোনো সমস্যা আছে এই পর্যন্ত? গুড, না থাকলে তাহলে আমরা পরেরটায় চলে যাই। সাদ্দা, এটা কি মিন করছে? এটাও সামওয়াট রিলেটেড টু সুকুন। কারণ হচ্ছে কি, যে সাদ্দা রিপ্রেজেন্ট করে যে দুইটা কনসোনেন্ট অথবা লেটার মার্জ হয়ে গেছে, একসাথে পড়ছি আমরা। ওকে, যেখানে ফার্স্ট লেটারটা আমাদের সুকুনে ধরা যায় এবং পরের লেটারটা হারাকা সহ। ওকে, সো সাদ্দার সাইনটা কি? এরকম, এটাকে বাংলায় তাজদিদও বলে অনেকে বাংলাদেশে, বা ইভেন বাইরেও তাজদিদ বলে অনেকে। তো ইদার সাদ্দা অর তাজদিদ বোথ আর গুড। এক্সাম্পল হচ্ছে এরকম, যে আমরা এই বায়ের উপরে যে সাইনটা দেখছি সেটাকে তাজদিদ বলছি, এবং সেটা থাকলে আমরা পড়বো কিভাবে? we're gonna consider যে বা এখানে দুইটা আছে, একটা সুকুনে এবং আরেকটা হারাকা সহ।
হারাকাটা কোনটা? যেটা অবভিয়াসলি সাদ্দার সাথে থাকবে। সো এখানে আমরা পড়বো হচ্ছে তাব্বাতি। সো এই তাব্বাতি এন্ড এই তাব্বাতি ইটস দ্য সেম। প্রথমটা সুকুনে এন্ড তারপর একটা হারাকা, রাইট? সিমিলারলি এইটাকে কি করবো? Tabbiti. গুড, ভেরি গুড। জাযাকুমুল্লাহ আজিজ ভাই, জাযাকুমুল্লাহ খাইরান। আর এটা কি কি করবো? তাব্বুতি। তাব্বুতি, ভেরি গুড। বারাকাল্লাহ রেজা ভাই, বারাকাল্লাহ ফিকুম। সো এগুলো মোটামুটি আমরা জানি, রাইট? এখন আমরা আগের দিন একটু সিফাত নিয়ে কথা বলেছিলাম, আজকে ইনশাআল্লাহ সিফাতটা একটু এক্সপ্যান্ড করব। তার আগে ছোট্ট একটা কুইজ নিয়ে নিই ইনশাআল্লাহ। And এটা সবাই জানে যে ইটস মাই, মানে যারা যারা আমাকে চিনে তারা জানে ইটস মাই ফেভারিট কুইজ। সেটা হচ্ছে যে আমাদের দ্য বেস্ট হিউম্যান এভার ওয়াকড অন দিস আর্থ, দ্য বেস্ট প্রফেট, তিনি কে? কেউ কি বলবেন? কোশ্চেনটা আরেকবার বলুন। প্রশ্নটা আরেকবার একটু বলবেন? যে বেস্ট প্রফেট যিনি ওয়ার্ল্ডে হেঁটেছেন, আর্থের মধ্যে হেঁটেছেন, তিনি কে? যে এখন পর্যন্ত আসা বেস্ট প্রফেট কে? মোহাম্মদ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার সাথে কি কোরআনের কোনো রিলেশন আছে? হ্যাঁ, 23 বছরের রিলেশন। Right? তার উপরেই কোরআন রিলিজ এটা হয়েছে। বেস্ট বেস্ট ফেরেশতা কে? জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল। জিবরাইল আলাইহিস সালাম। অন্যান্য জিব্রাইল। ফেরেশতাও আছেন, মিকাইল আছেন, জানি মালাকুল মউত আছেন, কিন্তু জিব্রাইল ইজ দ্য বেস্ট। তার সাথে কি কোরআনের রিলেশন আছে? জিব্রাইল আলাইহিস সালাম তো ওহী নিয়ে আসতেন। এক্স্যাক্টলি। সো অবভিয়াসলি জি। কোরআনের সাথে রিলেটেড, রাইট? বেস্ট উম্মাহ কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এক্স্যাক্টলি, তাদের সাথে কোরআনের রিলেশন আছে। আমাদের আসমানি কিতাব হচ্ছে কোরআন। এক্স্যাক্টলি। বেস্ট মান্থ কোনটা? রামাদান। রমাদান। রমাদান। কোরআনের রিলেশন আছে। হ্যাঁ, কোরআন হ্যাঁ, নাজিল অবশ্যই। হয়েছে এই মাসে। বেস্ট নাইট? শবে কদর। লাইলাতুল কদর। লাইলাতুল কদর। লাইলাতুল লাইলাতুল কদর। 10 দিন রামাদানের। এক্স্যাক্টলি, লাস্ট নাইট স্পেশালি, লাস্ট মানে লাইলাতুল কদর যেটাই হোক সেটার মধ্যে কোরআন নাজিল হচ্ছে, রাইট? বেস্ট ল্যাঙ্গুয়েজ কোনটা আল্লাহর চোখে? আরবিক। আরবিক। কোরআনের সাথে রিলেশন আছে। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজে কোরআন নাযিল করা হয়েছে। বেস্ট সিটি কোনটা? মিরাজ। মক্কা। সিটি মক্কা, এক্স্যাক্টলি। মক্কা। কোরআনের রিলেশন আছে। মক্কাতে প্রথম ওহী আসে। Exactly. And a lot of part of the Quran has been revealed there, right? So চিন্তা জি। করে দেখি যে যা কিছুই কোরআনের সাথে রিলেটেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has honored it, right? বুঝতে পারছি কি আমরা? And এটা, it's not very hard to comprehend যে obviously this is the best speech of Allah subhanahu wa ta'ala. অন্যগুলো আগের যেগুলো কারেক্ট, মানে আল্লাহ থেকে যেগুলো নাজিল হয়েছিল অন্যান্য প্রফেটদের উপর, obviously সেগুলো কারেক্ট মেসেজ ছিল, ট্রু মেসেজ ছিল এবং আল্লাহরই ওয়ার্ড ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আলাদা প্রিফারেন্স দিয়েছেন এবং এর সাথে যা কিছুই কানেক্টেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনারেবল করে দিয়েছেন, রাইট? So that's the book we're trying to learn, inshallah. That's the thing we're associated with right now. The reason I'm stating this is to become steadfast. যে চিন্তা করে দেখেন, একটা নাইটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট মহিমান্বিত করলেন কিসের জন্য? যে এই রাত্রে কোরআনকে নাযিল করা হলো, রাইট? সিমিলারলি একটা সিটিকে, একটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সবাই এর সাথে অ্যাসোসিয়েটেড যারাই, তাদেরকে সবচেয়ে বিগেস্ট অনার্স গুলো দেওয়া হচ্ছে। সো হাউ অ্যাবাউট when Quran is inside our heart, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে ইনশাআল্লাহ আমাদেরকে অনার করবেন সবার, রাইট?
সো ইনশাআল্লাহ আবারও দিস ইজ আ রিমাইন্ডার টু অল যে আমরা স্টেট ফাস্ট থাকবো। ওকে, অ্যান্ড দ্য রিজন আই এম সেইং ইট, যে পরের টপিকটা, এই টপিকটা অনেকের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট সেকেন্ড ডিসক্লেমার হচ্ছে এইটা, যে যদি কারো কাছে ডিফিকাল্ট লাগে let us know. ইনশাল্লাহ এটা মাস্ট না, ফর দ্য মেজরিটি অফ দ্য কেসেস লাহান জেলি হবে না, লাহান কফি হবে। লাহান জেলি যেগুলোতে হবে সেগুলো আমরা রিমাইন্ড করে দিব, এবং হচ্ছে যে ওইটা আমরা কারেক্ট করব অবভিয়াসলি। কিন্তু লাহান কফির পার্টটা যেহেতু মাস্ট না, কারোর জন্য যদি এই পার্টটা ডিফিকাল্ট লাগে তাহলে আমরা তাকে কারেক্ট করবো না ইনশাল্লাহ। বাট উই গোনা গো থ্রু ইট, এবং সবাইকে এনকারেজ করব যে ইনশাআল্লাহ এইটার যাতে আমরা বেনিফিট নিতে পারি। ওকে, যাতে আমরা এটা কমপ্লিটলি বুঝতে পারি। ওকে, সো এখন যেহেতু আমরা এই পার্টটায় যাচ্ছি, যে পার্টটা একটু ট্রিকি, আরেকটা জিনিসও বলে রাখি যে এই পার্টটা হয়তো পুরো কোর্স থ্রু আউট দ্য ক্লাস আমাদের 40-50 বার রিপিটেড হবে। এটার থেকে আমরা এক্সট্রাক্ট করব যে কিভাবে সিফাত গুলো আসছে এই পরবর্তী মেথোডোলজিটা থেকে। সো এর জন্য আমি চাচ্ছি কমপ্লিট অ্যাটেনশন ইনশাআল্লাহ সবার থাকুক। কেউ যদি আমরা মাল্টি প্রসেসিং করতে থাকি ইনশাআল্লাহ আই উইল আস্ক যে আমরা একটু স্টপ করে ইনশাআল্লাহ পুরো কনসেন্ট্রেশন দিয়ে এটা বোঝার ট্রাই করি। ওকে, সবাই উইথ মি, এন্ড হচ্ছে প্লিজ একটু আনমিউট করে একটু কথা বলেন সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড যে ইউ আর আন্ডারস্ট্যান্ডিং অর নট। ওকে, নয়তো আমার একটা সামনে যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। জি ঠিক আছে। আলহামদুলিল্লাহ। Sure, bro. হ্যাঁ, জাযাকাল্লাহু জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, সো আমরা আগের দিন একটা খুব ইম্পর্টেন্ট সিফাত নিয়ে কথা বলেছিলাম, সেটা বলেছিলাম হচ্ছে হেভিনেস, রাইট? হেভিনেসটা এমন কিছু ছিল যেটার জন্য আমাদের মেজর এরর হতে পারে, লাহানজানি হতে পারে, মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমরা আরো কিছু সিফাত পড়বো, নট নেসেসারিলি প্রত্যেকটার জন্য আমাদের সিফাতের মিনিং মিনিং চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাবে। রাদার এগুলো মেজরিটি হয়তো জাস্ট সৌন্দর্যের জন্য ইউজ হবে। 4টা লেটারের ক্ষেত্রে স্পেশালি আমাদের বেশি কেয়ারফুল থাকতে হয় এইসব সিফাতে। আদার দেন দ্যাট এটা না করলেও চলবে। কিন্তু অ্যাজ আই সেড যে আমরা প্রথম থেকে করছি এই কারণে যাতে হচ্ছে যে আমরা যারা এখান থেকে ইনশাল্লাহ ভালো করে শিখবো, আলহামদুলিল্লাহ ইউজুয়ালি প্রত্যেকটা ক্লাস থেকে 5 to 10% ইনশাল্লাহ দে বিকাম টিচার। আরো 5 থেকে 10% তারা হচ্ছে যে দে আর সো গুড যে দে কুড বিকাম টিচার, কিন্তু হয়তো তাদের ইচ্ছা নেই। আবার আরো 20% অ্যাটলিস্ট হয়তো এরকম বেরোয় যারা খুবই সুন্দর রিসাইট করে প্রত্যেকটা জিনিস সহ, রাইট? সো তাদের জন্য স্পেশালি আমি বলবো যে যারা একটু ভালোভাবে পড়তে চান, সুন্দর করে রিসাইট করতে চান আল্লাহর এই ওয়ার্ড গুলো, তারা খুব ভালো করে এটা ট্রাই করবেন বোঝা এবং এটা ইমপ্লিমেন্ট করা। যারা পারবেন না, আলহামদুলিল্লাহ আল্লাহ এটাকে মাস্ট করেন নাই, সো আপনারা এটা নিয়ে বেশি টেনশন করবেন না। ওকে, সো সিফাত গুলোতে যাই আস্তে আস্তে। ফার্স্টে আমরা শুরু করব একোটা দিয়ে শুরু করি বা কলকলাটা দিয়ে, বিকজ কলকলাটা আগের দিন আমরা হালকা একটু দেখেছিলাম এন্ড ইটস মাচ ইজিয়ার। সো কলকলাটা হচ্ছে যে যখন আমরা একটা ওয়ার্ডের থামবো, ওয়াকফ করব, বা হচ্ছে সুকুনে থাকবো। সো এই সিফাতগুলো মোস্টলি সবগুলি হচ্ছে সুকুনের জন্য। সুকুনের জন্য দু একটা পার্ট মানে শুধু সুকুনেও অ্যাপ্লিকেবল না, সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সুকুন অ্যান্ড উইথ হারাকা। কিন্তু হারাকা শহরটা মোটামুটি ন্যাচারাল হয়, ন্যাচারাল না হলে আমি ধরায় দিব। বাট সুকুনের ক্ষেত্রে এটা খুবই এভিডেন্ট হয়ে যায় এই সিফাত গুলো, এর জন্য এটা আমি সুকুনের চ্যাপ্টারের মধ্যে রেখেছি। সো ফার্স্টে যে সো এখানে যেগুলোই আলোচনা করছি সিফাত গুলো, সেগুলো মেইনলি আমাদের অ্যাপ্লিকেশনটা হবে হচ্ছে সুকুনে। ওকে, ক্লিয়ার সবাই? সুকুনে থাকলে আমরা মেইনলি এর অ্যাপ্লিকেশনটা বুঝবো। যখন হারাকা থাকবে তখন এর অ্যাপ্লিকেশন গুলো আমরা তেমন ভাবে বোঝার দরকার নেই আমাদের। সো প্রথমটাই হচ্ছে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে কলকলা দিয়ে, বিকজ আমরা আগের দিন হচ্ছে কলকলাটা দেখেছিলাম, রাইট? এবং আবারও এটা আমি ফিরবো একটু পরে, বাট জাস্ট বোঝানোর জন্য সুকুন গুলো আমরা একটু কলকলায় আসলাম। কলকলাটা কি? যখন আমরা এখানে থামবো তখন অ্যাকচুয়ালি এটা একটা একর মতো সাউন্ড হবে। আগের দিন আমরা বলছিলাম যেমন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ,
হাদের হাদটা দালের উপর কলকলা থাকার জন্য, দালের উপর সুকুন থাকার জন্য আমরা হচ্ছে এটাকে কলকলা বলছি, রাইট? আহাদ এভাবে পড়ছি। যদি আহাদ পড়তাম তাহলে কলকলা নাই, আহাদ বললে অ্যাকচুয়ালি কলকলা আছে। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে উচ্চারণ থেকে? জি, বোঝা যাচ্ছে। জি বোঝা যাচ্ছে। তো আমরা ইনশাল্লাহ কিভাবে করতে হয় এগুলো দেখবো, কিন্তু জাস্ট বোঝানোর জন্য যে কলকলা জিনিসটা কি, এর জন্য আমরা এটা বললাম। ওকে, এটা কি খুব কঠিন? সহজ ভাইয়া। না, কঠিন না। ওকে, গুড। এখন এই 5টা লেটার যখন সুকুনে থাকবে তখনই কেবলমাত্র আমরা কলকলা দিব। বাকি যতগুলো লেটার আছে কোনোটায় কলকলা নাই। ওকে, সো এখন দেখি আমরা ডিটারমাইন করতে পারি কিনা যে একটা ওয়ার্ডের শেষে যদি সুকুন থাকে তাহলে সেই ওয়ার্ডটা, একটা লেটার যদি উপরে সুকুন থাকে তাহলে সেইটা, সরি, কারো কারো একজনের আনমিউটেড আছে, আমি মিউট করে দিলাম। আচ্ছা, গুড। সো যেটা বলছিলাম যে যদি এই লেটার গুলোর উপরে সুকুন থাকে তাহলে আমরা কলকলা করব, যদি সুকুন অন্য কোনো লেটার উপরে থাকে তাহলে কলকলা করব না, রাইট? সো এখন আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, আমি যদি বলি যে আমাদের ফা লেটারের উপরে সুকুন আছে, ফাতে কলকলা হবে না হবে না? হবে না। হবে না। গুড, সবাই বুঝতে পারলাম এটা? জি ভাইয়া। কারো কি সমস্যা আছে? কারো যদি সমস্যা থাকে আমি রিপিট করতে পারি ইনশাল্লাহ। একবার রিপিট করেন ব্রাদার। শিওর, নো প্রবলেম, নো প্রবলেম ইনশাল্লাহ। এই কয়েকটা লেটার, কফ, প, বা, জিম, দাল, এই জি। 5টা লেটার কলকলা লেটার্স। তার মানে এই লেটার্স গুলোর উপরে যখন সুকুন থাকবে তখন কলকলা হবে। বাকি লেটার আহাদ, গুলো, কারেক্ট? আহাদ। এক্স্যাক্টলি, আহাদ, এক্স্যাক্টলি এরকম, রাইট? লাহাব, বিকজ বা ইজ কলকলা, রাইট? আতহার, আত, বিকজ প হচ্ছে কলকলা, রাইট? ধরো দোয়া লিনের মধ্যে কি আসবে এটা? দোয়া নো বদ, বদের মধ্যে না। নো। আবার দাও যদি থাকে, দ্যাট ইজ হচ্ছে যে দালের উপর হারাকা থাকে তাহলে কলকলা নেই, শুধুমাত্র সুকুনের ক্ষেত্রে। ওকে, তো সো এখন যদি আমি আরেকটা লেটার বলি যে লেটস সে জিম, জিম সুকুনে আছে, তাহলে আমরা কলকলা সহ পড়বো নাকি কলকলা ছাড়া পড়বো? হবে না। ওহো, সহ পড়বো না? জিম জিম কলকলা হবে। কলকলা হবে। কলকলা হবে, রাইট? বিকজ এই 5টার মধ্যে, হ্যাঁ। বুঝতে পারছি আমরা? জি। ওকে, যদি এখন আমি বলি একটা লেটার তা, তা সুকুনে আছে, আমি কি কলকলা দিয়ে পড়বো না কলকলা ছাড়া পড়বো? হবে না। কলকলা ছাড়া। কলকলা ছাড়া পড়তে হবে। ছাড়া পড়তে হবে, বিকজ এই 5টা লেটারের মধ্যে না, রাইট? রাইট। মাহমুদ একটা লেটার বলো। কলকলার মধ্যে হ্যাঁ। যে কোনো একটা র্যান্ডম লেটার, আমি দেখতে চাচ্ছি বাকিরা সবাই পারে কিনা। জাল। জাল, আচ্ছা, জাল তাহলে কলকলা হবে না হবে না? হবে না। কলকলা হবে না। হবে না, হবে না। ভেরি গুড। যদি সিন বলি কলকলা হবে না হবে না? হবে না। হবে না। কলকলা হবে না। হবে না। গুড, পারফেক্ট, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছে। এমন কেউ কি আছে যে বুঝে নেই? ফিল ফ্রি ইনশাআল্লাহ, আমার অনেকবার রিপিট করতে কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি যে এই মেথোডোলজিটা বুঝি যে আমরা কিভাবে বের করছি কলকলা হবে না হবে না, রাইট? কারণ সিমিলার মেথোডোলজি আমরা ইউজ করব বাকিগুলোর ক্ষেত্রে। সবাই কি বুঝতে পারলাম এখানে? আহ, আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি কি একটু হ্যাঁ, হ্যাঁ, এক্সাম্পল দিতে পারবেন এই 5টা লেটার কিরকম করে সর্ট? অবশ্যই আই ক্যান, কিন্তু আমি খুব একটা স্পেন্ড করতে চাচ্ছিলাম না টাইম, কিন্তু লেটস ডু ইট, ওকে, লেটস ডু ইট, একটা দুইটা অ্যাটলিস্ট করি, ওকে? ফর এক্সাম্পল, From the kaf means I can say falak. কাফ, Falak ফালাক, এটা হবে না হবে না? হবে। হবে না,
কারণ কাফ ফালাক, আচ্ছা, কুল আউযু বিরাব্বিল ফালাক, ইয়া কফ, নট কাফ, আচ্ছা হ্যাঁ কফে হবে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ইয়া গুড এক্সাম্পল। ইয়া সো যদি থাকে কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক ফালাক না পড়ে আমরা পড়লাম ফালাক, ফালাক বিকজ হচ্ছে ইটস আ কলকলা লেটার, রাইট? কারেক্ট বোঝা গেল কি? Yep. একটা কোয়েশ্চেন, এটা তারপরে হ্যাঁ, না 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 না, yeah, got it. পরের আয়াতটা কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে আয়াতটা من কি? شر ما خلق. ফালাক, من شر এইখানে من কফ شر দিয়ে ما দিলাম। خلق. মিন তাহলে শার আমরা না ফালাক কালাককে তো হবে না কলকলা দিব না, দিব না? ফালাক, দিব, রাইট? Ibo. এক্স্যাক্টলি, দেব ইয়েস ইয়েস দেব রাইট? ফালাক ওকে, ইজ ইয়া আচ্ছা, আমি দেখি সেটা ওপেন করতে পারি কিনা। আচ্ছা ভাইয়া, একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকলা কলকলা বলার সময় কি আমাদের ওই মানে এটা মাখরাজ কি চেঞ্জ হয় নাকি শুধু একটু খালি হেভি মাখরাজ, মাখরাজ সিং থাকবে, হেভি মাখরাজ হালকার চেঞ্জ নেই, শুধুমাত্র একো হবে আর হবে না। ওকে, একো হবে, শুধু একো হবে আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো একটু খেয়াল করি, যেহেতু ভাইয়া গুড পয়েন্ট, আপনি যে একটু ক্লিয়ার হতে চাচ্ছেন এই ব্যাপারটা, যে সাউন্ডটা নিয়ে। সো এইখানে এই দুইটা আয়াত আমরা একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক, কলকলাটা কি বোঝা গেল? ফালাক, হ্যাঁ বুঝতে পারছি। خلق. গুড। আমরা যদি পড়তাম ফালাক, তাহলে কি কলকলা আছে না নাই? নাই। কলকলা না, নাই। ভুল হতো। যখন হচ্ছে ভুল, এক্স্যাক্টলি আমি বলবো না, লাহান খফি হতো, যে অ্যাকচুয়ালি মেজর এরর না, ওয়ার্ড চেঞ্জ হয়, মিনিং চেঞ্জ হয় নাই, বাট একটু বেটার করা যেত, রাইট? মিন জি। শাররি মা খলাক, খলাক, খলাক যদি পড়তাম আমি থেমে যেতাম, তাহলে অ্যাকচুয়ালি কলকলাটা হতো না, রাইট? খলাক, এখন যখন পড়ছি তখন অ্যাকচুয়ালি কলকলা হচ্ছে, বোঝা কি গেল? হুম। তারপর এখানে পড়ি ওয়াকব, ওকে ইয়া কালকালা আছে রাইট? উকদ, ওকে কলকলা আছে, রাইট? বোঝা আছে যাচ্ছে? ইয়েস Yep, আমি বুঝে গেছি। না, সিনে থামলাম, কলকলা আছে? নাই, নাই। থ্যাংক ইউ ভাই, নাই নাই বুঝলাম আমি এখন। নাই, বোঝা গেল? নাই। ও, তাহলে আমরা একটু ফেরত যাই, হ্যাঁ। সো আরেকটা লেটার বলি, লাস্ট ইনশাআল্লাহ। সদ, কলকলা আছে না নেই? আছে, সোয়াদ। আছে। কোনটা? সোয়াদ। সদের সদ, উপরে নো জো, তাহলে কলকলা নো থাকবে না, কলকলা নাই। নাই কলকলা নাই। কেন নাই। থাকবে? সদ, না, না, সোয়াদে তো কলকলা এই হবে না। একটু হচ্ছে না সদ তো লেটার, সদ লেটার, এর উপরে সুকুন, না, হবে না, হবে না, রাইট? বিকজ এই কয়েকটা লেটারের এই মধ্যে না, লিস্টে নাই, হ্যাঁ। রাইট? ওকে, আই সি। তো এই কয়েকটা লেটারের উপরে যখন সুকুন থাকবে, তখনই কেবল কলকলা, বাকি লেটার্স এর কোনোটায় কলকলা থাকবে না, বোঝা গেল? হ্যাঁ, কলকলা কি শুধু মানে শেষ লেটারটাই মানে হয় নাকি আপনি একটা ওয়ার্ডের মাঝখানে লেটারও মানে হতে পারে? মাঝখানে গুড হবে, কোয়েশ্চন এক্স্যাক্টলি, সেটা নিয়েও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। খুব শর্টলি আমরা আবার এখানে ফেরত আসছি, কিন্তু আমি আগের বাকিগুলো একটু দেখে ফেলি বুঝতে ছোট্ট করে। পারছি। ওকে, ওকে। সো আরেকটা যেই আম, আম, সিফাত নিয়ে আমরা আলোচনা করবো, এখানে আরেকটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই, যে যদি আপনারা বই পড়তে যান তাজউইদের, তাহলে বইগুলোতে ইউজুয়ালি যেই ইংলিশ ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, যেভাবে ডিসক্রাইব করা হচ্ছে, আমি ইউজুয়ালি সেভাবে ডিসক্রাইব করিনি, ওকে? কারণ এটা খুব একটা বোধগম্য হয় না অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে আমি যদি বলি সাউন্ডটা এই লেটার্স এর জন্য ইমপ্রিজন্ড হয়ে যাবে, এটা আমারই ডিফিকাল্ট হয়, আমি জানি না আপনাদের ডিফিকাল্ট হবে কিনা, বাট এরকম কিছু লিটারেটিক লিটারেটিক হয়তো ওয়ার্ডস সেখানে বলা হয়, যেটা অ্যাকচুয়ালি খুব বোধগম্য না, এর জন্য আমি একটু চেঞ্জ করে ফেলেছি, যেগুলো বোধগম্য হয় এভাবে। সো যদি কেউ বই খুলেন, হয়তো এটার সাথে মিলবে না, ওয়ার্ড গুলো অ্যারাবিকটা মিলবে, ইয়াটা মিলবে না হয়তো, যে আমাদের ইংলিশটা মিলবে না।
Just I did this so that it's easier for everyone. Okay, and inshallah it would make much easier sense. আচ্ছা, it will be much easier and it will make sense. আচ্ছা, এখন আমরা একটু দেখি এই সিফাতটায় আসি। এই সিফাতটা বেসড অন এয়ার ফ্লো। এই সিফাতটা পার্টিকুলার সিফাতটা এটা সুকুন এন্ড নন সুকুন, তার মানে হারাকা সহ এটা থাকে এন্ড হচ্ছে সুকুন সহ থাকে, কিন্তু হারাকা সহটা মোটামুটি ন্যাচারাল হয়, যেগুলো হয় না সেগুলোতে আমরা পয়েন্ট আউট করবো যে এটা ন্যাচারাল হচ্ছে না, তো এটা কেয়ারফুল থাকতে হবে। কিন্তু আমরা সুকুনের সময় এটা কমপ্লিটলি এভিডেন্ট হয়, এবং এইটা একটু ইম্পর্টেন্ট একটা সিফাত যেটা আমাদের একটু মেনটেন করতে হবে, বিকজ এখানে কয়েকটার জন্য স্পেশালি হচ্ছে যে হা এবং হা এই দুইটার জন্য আমাদের লাহান জালি হতে পারে। এটা যখন আমরা হা এবং হা করব তখন আমরা একটু ডিটেল আলোচনা করবো যে কেন লাহান জালি হচ্ছে। ওকে, বাট সিফাতটা মেইনলি আমরা ফলো করব সুকুনের ক্ষেত্রে। ওকে, সো এখন এই সিফাতটা কি? এটা হচ্ছে এয়ার ফ্লো। ওকে, সো যখন আমরা সুকুনে একটা হরফে থামবো তখন এয়ার ফ্লোটা কন্টিনিউ করবে নাকি এয়ার ফ্লোটা থেমে যাবে সেটা ইন্ডিকেট করে এই সিফাতটা। ওকে, আবারও বলছি, সুকুনে যখন আমরা থামছি একটা লেটারের জন্য তখন আমাদের এয়ার ফ্লোটা কন্টিনিউ করবে নাকি সেই এয়ার ফ্লোটা থেমে যাবে সেটার ইন্ডিকেট করবে এই সিফাতটা। ওকে, সো যেগুলোর এয়ার ফ্লোটা কন্টিনিউ করবে সেগুলো হচ্ছে এই 10টা লেটার। ওকে, এবং অ্যাক্রোনিমটা হচ্ছে কি? ফাহাসাহা শাখসুন সাকাত। এখানে কোনো না কোনো জায়গায় এখানে একটা টাইপ আছে, আমি এটা ইনশাল্লাহ পরে ঠিক করে ফেলবো। অ্যাকচুয়ালি এখানে সা হবে, শিন না হয়, শিন দুইবার চলে আসছে। বাট ইদার ওয়ে এখানে একটু খেয়াল রাখি যে এটা অ্যাকচুয়ালি তা হবে, শিন না হয়। ওকে, আচ্ছা, সো এই 10টা লেটারের ক্ষেত্রে আমাদের সুকুনেও এয়ার ফ্লো হবে। এখন এটা কি মিন করে? খেয়াল করি যে একটা লেটার নেই এখানে, সিনটা নেই, এটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং মোস্ট অফ দিজ আর ন্যাচারাল অ্যাকচুয়ালি। যখন আমরা বিসমিল্লাহ বলছি, বিস সিন সুকুনে, খেয়াল করে দেখি বাতাস বের হচ্ছে মুখ দিয়ে নাকি বের হচ্ছে না? বিস বের হচ্ছে না। তোর হচ্ছে বিস বের হচ্ছে, অ্যাকচুয়ালি ন্যাচারালি বাতাসটা বের হয়। ওকে, বের হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে লেটস সে আমরা বলি রহমানির রহিম। রহ, এই হাটার কথা বলছি। Yes. রহ, হ্যাঁ, বাতাস বের হচ্ছে, এই বের হচ্ছে তো বের হচ্ছে। যদি আমাদের নাও বের হয় বাতাসটা আমাদেরকে বের করতে হবে, বিকজ হচ্ছে আমাদের বেসড অন এয়ার ফ্লো এই সব লেটার যখন থাকবে তখন হচ্ছে আমাদের বাতাসটা বের হওয়ার কথা। অপোজিট হচ্ছে জাহার বা অ্যাপারেন্ট। কেন জাহার আর কেন উইসপার? উইসপারের মানে হচ্ছে, হামসের মানে হচ্ছে যখন বাতাসটা বের হয় তখন ইংলিশে যে স্টপ যেটা এক্স্যাক্টলি, যে হুইসপারের মতো শোনায়, রাইট? আর জাহার যখন অ্যাকচুয়ালি আমাদের সাউন্ডটা, বাতাসটা ফ্লো হচ্ছে না, দ্যাট ইজ আমাদের বাতাসটা ভিতরেই আছে। কেমন এক্সাম্পল হতে পারে? যেমন এইগুলো বাদ দিয়ে সব লেটারই হচ্ছে অ্যাকচুয়ালি, বাকি 16টা লেটার, অফকোর্স এখানে যেহেতু 10টা, সো বাকি 16টা লেটার আমাদের যা, সরি 18টা লেটার হচ্ছে জাহার। ফর এক্সাম্পল আমি যদি বলি বদ, বদের জন্য যদি আমরা পড়ি হচ্ছে যে লেটস সে বিব, বিব, বাব, আব, খেয়াল করে দেখি আব যখন বললাম তখন কি বাতাস বের হলো না বের হলো না মুখ দিয়ে? নো বের হয়নি। হ্যাঁ, এয়ার ফ্লো হচ্ছে না, রাইট? এয়ার ফ্লো হচ্ছে উইদিন আওয়ার মাউথ, রাইট? ওয়ারাজ এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে বাতাসটা বের করতে হবে। যেমন হচ্ছে বিসমিল্লাহ, আশহাদু, আশ, যেহেতু এটা আছে, রাইট?
এইগুলো আসহাব। এইগুলো আস লেটার্স, সরি, হ্যাঁ, go ahead. আপনার এইগুলো লেটার্স টিপিক্যালি বাতাস নিচের থেকে বের হয়ে আসে, তাই না? খালি এটা এখন ফ্রিলি বের হতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, টিপিক্যালি এগুলো বের হয়ে যায়, অ্যাকচুয়ালি বাতাসটা বের হয়, বাট আমাদের মেক শিওর করতে হবে যেগুলো ইউজুয়ালি বের হয় না সেগুলো মেক শিওর করতে হবে যে হ্যাঁ আমরা সুকুনের সময় এটা বের করতে পারছি। ওকে, আচ্ছা, সো এই পার্টটা কি একটু ক্লিয়ার হলো? কিভাবে করতে হবে ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে আরো আলোচনা করতে থাকবো। ইনফ্যাক্ট হচ্ছে Yes. আমরা প্রত্যেকটা লেটার যখন শিখবো, অ্যাজ উই স্টার্টেড উইথ বা এন্ড তা, রাইট, আমরা প্রত্যেকটা লেটারের এরকম অবভিয়াসলি যেতে থাকবো। যখন যেই লেটারটা করতে থাকবো সেই লেটারটা এই সিফাত গুলো নিয়ে আলোচনা করবো, সো দ্যাট সুকুনে কিভাবে এটা উচ্চারণ করতে হয় সেটা আমরা নট অনলি we're going to discuss it, we're going to actually inshallah do it, we're going to do some practice। এবং আমরা যেরকম জানি যে আমাদের প্র্যাকটিস একটা দিয়ে দেওয়া হয়, প্র্যাকটিস শিট দেওয়া হয়, সেই প্র্যাকটিস শিটে আমাদের সেই পার্টিকুলার লেটার রিলেটেড যেটা আমরা করছি সেটা সুকুন রিলেটেড কিছু এক্সারসাইজও থাকবে। এবং আমরা প্র্যাকটিস ক্লাসে সেটা অ্যাকচুয়ালি ইনশাআল্লাহ আমাদের যিনি টিচার্স আছেন তাদের সাথে আমরা আবার করবো, যাতে আমরা ফিগার আউট করতে পারি যে আপনার হচ্ছে না রাইট। সো ইনশাআল্লাহ আপাতত আজকের ক্লাসে আমি চাই যে সবাই উই আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট। এমন না যে সবার পুল অফ করতে হবে প্রত্যেকটা লেটার, সবার যদি পুল অফ করতে পারতেন তাহলে আমার আর ক্লাস করানো লাগতো না, রাইট। এবং অ্যাকচুয়ালি আই ডোন্ট এক্সপেক্ট যে সবার এটা একবারে আসবে, ইট টেক্স টাইম, অবভিয়াসলি এটা প্র্যাকটিস করতে হবে, রাইট। সো আপাতত হচ্ছে আমরা জাস্ট কনসেপ্টটা বুঝছি। সো এখন যদি আমি যে কোনো একটা লেটার দিয়ে দিই, যে কোনো একটা লেটার যদি দিয়ে দিই, ফর এক্সাম্পল গয়িং, এটা বাতাস বেরোবে নাকি বেরোবে না সুকুনে থাকলে? না, না গুড, গুড, ভেরি গুড। এক্সাম্পল কি হতে পারে? ওয়াইরিল মাগদুবি, কারো যদি মাগ এরকম বের হয় তাহলে কি ঠিক হবে? মাগ মাগ, মাগ মাগ না, থেমে যাচ্ছে, বেরোচ্ছে না। ব্লক হওয়া লাগবে, ব্লক হওয়া। غير المغضوب اوكي আমাদের পড়তে হবে কিভাবে? ওয়াইরিল মাগদুবি, মাগদুবি, সো দ্যাট বাতাসটা না বের হয়। কেউ যদি মাগ এরকম করি তাহলে কি ঠিক হবে? المغ মাগ, আলাইহিম। ঠিক আছে, না ঠিক আছে। জাস্ট মাগ, ওয়ার লুকিং এট মাগ নাও। ঠিক আছে, আমরা একটু প্রথমে যাই, আমার মনে হয় তাহলে একটু ইজিয়ার হবে। আমরা শুধু সুকুনে দেখছি, রাইট। সো গয়নের সুকুন, সবাই কি দেখতে পাচ্ছি মোটামুটি স্ক্রিনটা? হ্যাঁ আমরা কি ফাতিহাটা দেখতে পাচ্ছি? জি পাচ্ছি পাচ্ছি। So, আমরা ফোকাস করছি এই গয়নের সুকুনে। ওকে, গায়রিল মাগ গয়নের সুকুনে আমরা থিওরিটিক্যালি যেটা আমরা এখন পড়লাম, থিওরিটিক্যালি যেহেতু ওই 10টা লেটার্স এর মধ্যে নাই যেগুলো হামস, তার মানে যার হবে দ্যাট ইজ হচ্ছে বাতাস বের হবে না, রাইট। সো রাইট আমরা যখন মাগ পড়বো তখন উই হ্যাভ টু মেক শিওর যে মুখ থেকে আমাদের বাতাসটা না বের হয়, বের না হয়। আমি যদি পড়ি এইভাবে মাগ, মাগ তাহলে কি ঠিক হলো? মাগদুবি ওকে মাগ, মাগ বাতাসটা বের হয়ে গেলে কি ঠিক হবে? না, না ঠিক হবে না। গায়রিল মাগ বাতাসটা মাগদুব অ্যাকচুয়ালি কন্টেইন করা লাগবে মুখের ভিতরে, আমরা করবো হচ্ছে মাগদুবি, মাগদুবি, রাইট। আচ্ছা, ইনশাআল্লাহ আরো আমরা যখন এক্সাম্পল দেখতে থাকবো নেক্সট ক্লাস, অ্যাকচুয়ালি অনেকগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, সেটা থেকে আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমি বুঝতে চাই যে সবাই কনসেপ্টটা ধরতে পারছি কিনা, যে কোন কোন লেটার গুলো আমরা হামস করব, কোন কোন লেটার গুলো জাহার করব। এন্ড হামস মানে হচ্ছে যে এই লেটার্স গুলোর ক্ষেত্রে আমরা কি করব, যে বাতাসটা বের করব সুকুনে থাকলে, আর এই লেটার্স গুলোর ক্ষেত্রে সুকুনে থাকলে আমরা বাতাসটা কন্টেইন করে রাখবো। এই পর্যন্ত ক্লিয়ার সবার? আচ্ছা ভাইয়া এই লেটার গুলা কি মানে থাকলেই আমরা থাকলেই হবে নাকি মানে যে কোনো অবস্থায় থাকলেই থাকুক না কেন আমরা বাতাস বের করব বা বের করব না, তাই তো? এক্স্যাক্টলি, এগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি সুকুনের ক্ষেত্রে আমি শুধু বলছি যে সুকুনের ক্ষেত্রে আমরা বাতাস বের করবো না, করবো না। ওকে, আচ্ছা শুধু শুধু সুকুনে আমরা দেখছি। হ্যাঁ, কোনোটার ক্ষেত্রে যখন এমনিও বাতাস বের করতে হবে, যেমন ফর এক্সাম্পল খ,
হয় ক্ষেত্রে আপনার যখন ভাড়াটাও থাকবে সে তখন বের করতে হবে। তো ওগুলো নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করব পরে। আপাতত আমরা এই জিনিসটা ধরে নিচ্ছি আপাতত, জাস্ট বিকজ বিগিনার ওয়ার ইন দ্য বিগিনিং ফেজ, আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে এগুলো শুধুমাত্র সুকুনে আমরা অ্যাপ্লাই করবো। ওকে, শকুনের সময়, আচ্ছা ঠিক আছে। সুকুনের সময় অ্যাপ্লাই করবো সবগুলো এখানে যা যেগুলো পড়ছি। হেভি এগুলো হচ্ছে সব ক্ষেত্রে, সুকুনে থাকুক, হারাকা থাকুক, সাদ্দায় থাকুক, হেভি ইজ অলওয়েজ হেভি, রাইট? যে সাতটা আমরা আগে পড়েছিলাম, এইগুলো আজকে যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে সুকুনের জন্য অ্যাপ্লিকেবল করবো আমরা এখন। ওকে, আচ্ছা, সো আবারও একটু একোতে ফেরত যাচ্ছি। খেয়াল করি এই অ্যাক্রোনিম গুলো কিন্তু এমন ভাবে করা যাতে একটু ইজিলি মেমোরাইজ করা যায়। ফর এক্সাম্পল, কুতুবু জাদ, এটা কি একটু ইজিলি মেমোরেবল? কুতুবু জাদ কয়েকবার পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, রাইট? সো কেউ যদি পারেন আলহামদুলিল্লাহ এটা মনে রাখতে যে কোন কোন লেটার্স গুলো কলকলা, এটা মনে রাখতে চান এন্ড হচ্ছে যে দ্যাটস ওয়াই এই অ্যাক্রোনিমটা মনে রাখলেন, তাহলে আপনার ইভেন এটা দেখতেও হবে না। আপনি যদি কুতুবু জাদ এইটা মনে রাখেন, তাহলে আমি যদি আপনাকে তারপরে হঠাৎ করে জিজ্ঞেস করি যে আচ্ছা ফা কি কলকলা লেটার, আপনি তখন বলতে পারবেন যে হ্যাঁ কোন ফা কি লেটার কলকলা কোনটা? লেটার। কুতুবুজাদ। এক্স্যাক্টলি, যদি আমরা কুতুবু জাদ মনে রাখি তাহলে কফ, ক, বা, জিম, দাল, এই কয়েকটা হচ্ছে আমাদের কলকলা লেটার, উই নো। বাকি সবগুলো কলকলা লেটার না, রাইট? সো এইটুকু যদি অ্যাক্রোনিমটা আমরা মনে রাখি তাহলে ইটস গোনা বি ইজি ফর আস। কেউ যদি না মনে রাখতে পারি, দ্যাটস ওকে অ্যাজ ওয়েল। আমরা প্রত্যেকটা লেটার যখন যেতে থাকবো তখন আমরা এই লিস্ট গুলো ওপেন করবো এবং জিজ্ঞেস করবো যে আচ্ছা এটা কি কলকলা লেটার না কলকলা লেটার না। কিন্তু কেউ যদি এটা মাথায় রেখে তখনই সাথে সাথে উইদাউট লুকিং অ্যাট ইট বলতে পারেন, আই উইল অ্যাপ্রিসিয়েট ইট, বাট এটা মাস্ট না ইনশাল্লাহ। জাস্ট ইফ ইউ ক্যান ফিগার আউট যে ইফ ইউ ক্যান ডিটারমাইন যে একটা লেটার দিলে সেই লেটারটা কলকলা না কলকলা না, অ্যান্ড কলকলা কি মিন করছে, দ্যাটস না, তাহলে আমরা যখন উচ্চারণ করব তখন আমরা জেনে বুঝে উচ্চারণ করতে পারবো যে ও আচ্ছা এই লেটারটা এইভাবে উচ্চারণ করতে হবে, রাইট? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স আছে? নোপ। গুড। সিমিলারলি এইটাও কিন্তু এটাও একটা অ্যাক্রোনিম, এটা যদি কারো মনে থাকে তাহলে আমরা বলতে পারবো যে কোনটা উইসপার হবে আর কোনটা উইসপার হবে না, কোনটা এয়ার ফ্লো হবে কোনটা এয়ার ফ্লো হবে না। ওকে, এরপরে আরেকটা হচ্ছে বেসড অন এলongation। ওকে, এটার অর্থ হচ্ছে যে এইখানে যে লেটার্স গুলো থাকবে এটা তিন ভাগে ভাগ করা অ্যাকচুয়ালি। ইউজুয়ালি এলongেশনটা বলতে টাইম রিলেটেড। সো আমরা যখন স্টপ করছি একটা লেটারে, সেই লেটারটা আমরা ফাস্ট স্টপ করব মানে শার্প স্টপ করব, নাকি মিডিয়াম স্পিডে স্টপ করব, নাকি হচ্ছে একটু টাইম ধরে রাখবো লেটারটাকে সো দ্যাট সাউন্ডটা একটুক্ষণ এক্সিস্ট করে। সো দিস ইজ বেসড অন সাউন্ড অ্যাকচুয়ালি। সাউন্ডটা খুব ফাস্ট স্টপ হয়ে যাবে, নাকি সাউন্ডটা মিডিয়াম স্টপ হবে, নাকি সাউন্ডটা একটু বেশিক্ষণ ধরে রাখবো, সেটা ইন্ডিকেট করে হচ্ছে এই সিফাত গুলো। ওকে, আমরা মেজরিটির ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে সাউন্ডটা মিডিয়াম স্পিডে দিই, যে না বেশি না কম, সবগুলোর ক্ষেত্রে তাই করি যখন সুকুনে থাকে, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি মাত্র 5টা এরকম যেটা অ্যাকচুয়ালি মিডিয়াম থাকে, বাকি সবগুলো লেটার ইদার আপনার ফাস্ট স্টপ করতে হবে অর আপনার একটু বেশিক্ষণ ধরে রাখতে হবে। ওকে, সো ফার্স্টে স্টার্ট করি যেই ফার্স্ট যেই ফাস্ট স্টপ করতে হবে যেগুলো সেইগুলো উপর বেস করে। সো এইখানে দেখি যে এটা খুবই ইজি, আকাতা তিনটা, তারপরে আবারও কিছু বোঝায়, তার মানে কলকলা লেটার গুলো যতগুলো ছিল সবগুলো অ্যাকচুয়ালি সিদ্ধা, ফাস্ট স্টপ করতে হয়। ওকে, এন্ড দেন অন টপ অফ ইট কলকলা, দ্যাটস ওয়াই হচ্ছে যে সাউন্ডটা আমরা বের করি সেটা হচ্ছে। ওকে, এটা আস্তে আস্তে আমরা যখন আলোচনা করব, আজকে ইনশাল্লাহ বাটা আলোচনা করব, বাটা আলোচনা করলে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এই তিনটা একসাথে, এই তিনটা সিফাত একসাথে হয়ে আমরা কলকলাটা কলকলাটা বের করছি, রাইট? বাট আপাতত বুঝি যে এই কয়েকটার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ফাস্ট স্টপ করা। ওকে, তার মানে হচ্ছে যদি সুকুনে এরকম থাকে হামজার ক্ষেত্রে, লেটস সে
তা'মুরুন, হামজার উপরে সুকুন তায়ের পরে, তাহলে আমরা পড়বো হচ্ছে তা। ওকে, তা'মুরুন। ওকে, Brothers, somebody is asking that they can print or not, correct? I think that আপনি কি আগে থেকে প্রিন্ট করতে যাচ্ছেন আজিজ ভাই? জি ভাই, আমি প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমি এই স্ক্রিনের চেয়ে ওখানে বসে বসে ভালো দেখতে পাবো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আপনি হচ্ছে যে, ওকে। আমি আগে কিন্তু আপলোড করে দিই। আমি সেদিন আমার মনে হয় 2-3 দিন আগে একটা আহ, ছোট্ট মেসেজে পাঠিয়ে দিয়েছিলাম যে লেকচার 2টা অ্যাভেলেবল। সো আপনি ওইখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন তো, রাইট? ওকে, দেখতে হবে, আচ্ছা, বলতে আমি পারতেছি না। আরেকবার দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, জাজাকাল্লাহ খাইরান। নো প্রবলেম। সো ওইখান থেকে আপনি নিয়ে নোটগুলো ডাউনলোড করে ইনশাল্লাহ প্রিন্ট আউট করে ফেলতে পারবেন। লেকচার 1 লেকচার 2 দুইটাই আছে ইনশাল্লাহ। আচ্ছা, সো আবার এখানে একটু ফেরত যাই, সরি। সো হামজা যদি সুকুনে থাকে তাহলে আমরা কিভাবে পড়বো? তা মরুন, কারণ হামজাটা ফাস্ট স্টপ করতে হবে, রাইট? সিমিলারলি এইখানে যদি খেয়াল করি যে মিডিয়াম স্টপ করব কি লাম, রাইট? এখন আমরা ফর এক্সাম্পল, যেহেতু সূরা ফাতিহাটা অন ছিল, আমরা এখানে যাই। আলহামদু, আমরা লামটা সুকুনে আছে এই জায়গায়। এই লামে আমরা খুব বেশি টাইম দিব না, আবার খুব কমও টাইম দিব না, আমরা অ্যাকচুয়ালি মিডিয়াম টাইম দিব। সো কেউ যদি পড়ি আলহামদুলিল্লাহ, would it be okay? আল আলহামদু, নো, একটু ফাস্ট হয়ে গেল, রাইট? আবার কেউ যদি পড়ি আলহামদুলিল্লাহ, no. এটা কি ঠিক হবে? না, এটা এটা ঠিক আমাদের হবে, কিন্তু যদি সব লেটার এরকম করি, তাই না? না অ্যাকচুয়ালি, হ্যাঁ মানে it would depend on your pace, but এই ডিপেন্ডিং অন দ্য পেস অ্যাজ ওয়েল, আলটাকে আমি কিন্তু একটু বেশি লম্বা করে ফেলছি, রাইট? এটা মিডিয়াম আলহামদুলিল্লাহ এইভাবে যদি পড়ি, হায়ের তুলনায় আলটা অনেক লম্বা হয়ে গেছে, রাইট? তো এটা মোটামুটি একটা টাইম ওয়াইজ মাঝামাঝি একটা টাইমে এটাকে স্টপ করে রাখতে পারবো। তো আমরা বলবো আলহামদুলিল্লাহ, না বেশি না কম, Alhamdulillah. right? এরপরে দেখি যে ফর একটা কোয়েশ্চেন ছিল, এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার মিডিয়াম গুলো এটা কি নিডেড নাকি? এটা আপনার না করলেও হবে, লাইক আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করলেও ভেরি হবে? গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। সো বেসিক্যালি কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা লাহানজালি হচ্ছে কিনা। না, এটা লাহানজালি হচ্ছে না। সো ওকে। যদি কেউ Al-Kafi. ফাস্ট করে ফেলে তাহলে ইটস ওকে, অ্যাকসেপ্টেবল, কিন্তু অবভিয়াসলি এটা Beautification টা হচ্ছে পারফেক্ট না। হলো না, বিউটিফিকেশনটা হলো না। এক্স্যাক্টলি। ওকে, নোটেড, থ্যাংক লান ইউ। খফি হলো। হ্যাঁ, গুড কোয়েশ্চেন। CM brother, that I is giving example that when the speed limit is 50, so we should not drive on 70 or 20. Correct. এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি Yeah. সিমিলার। এরপরে ভাইয়া একটু সরি, খেয়াল করে আমি আহ, এ, কোরআন কন্টেক্সটে না, আমি জাস্ট নর্মালি অনেক সময় দেখা যায় আমরা মানুষকে যখন কোনো একটা ভালো সংবাদ শুনি আমরা আলহামদুলিল্লাহ বলি, তো অনেক সময় ওইটা কি ভুল হয় তখন? ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এইটা কোয়েশ্চেন হচ্ছে সবার জন্য, এটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্পেশালি সিন্স উই আর লার্নিং তাজউইদ। যে এই তাজউইদটা কোন পর্যন্ত আমাদের ফলো করতে হবে? যখন কোরআন পড়ছি না তখনও কি ফলো করতে হবে? না, শুধুমাত্র যখন আমরা কোরআন রিসাইট করছি, এবং ইদার সেটা অবভিয়াসলি মুসাফ থেকে, অর হচ্ছে মেমোরি থেকে, যেটা সবাই শুনছে, অর হচ্ছে আহ, যখন আমরা নামাজে রিসাইট করছি, রাইট? যখন রিসাইটেশন, তখন আমাদের কোরআনের তাজউইদটা ফলো হতে হবে। যদি আমরা দুয়ার জন্য পড়ি, ইভেন আমরা ইনশাল্লাহ সবাই মোটামুটি ট্রাই করি আয়াতুল কুরসি দুয়া হিসেবে পড়া, রাইট? অনেক সময় অনেক দুয়া আমরা জাস্ট পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, রাইট? সো যখন দুয়া হিসেবে পড়ছি, কোরআনের আয়াত স্টিল হচ্ছে এইটা আমাদেরকে তাজউইদ মেনটেন করে পড়তে হবে না, কারণ ইটস ডুইং অ্যাজ এ দোয়া, বাট হবে না। রিসাইটেশন হবে না। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ বললাম, সুবহান আল্লাহ বললাম, নট নেসেসারিলি আসসালামু আলাইকুম বললাম, এটার তাজউইদ পারফেক্ট হতে হবে না।
কোরআন রিসাইটেশনের জন্যই শুধুমাত্র তাজউইদটা আসছে। এর জন্য হচ্ছে যখন রিসাইটেশন করব আমরা, তখন তাজউইদের সব রুল মেনটেন করব। কারণ নাথিং, ইভেন যখন আমরা দোয়া করছি, that's not as important as রিসাইটেশন। like রিসাইটেশন। এক্স্যাক্টলি, স্পেশালি যেটা তাজবিদের মেইন পারপাসটা আমরা বলছিলাম, যে এটা হচ্ছে যে কোরআনের আয়াতগুলো যাতে, ওয়ার্ডের মিনিং গুলো যাতে চেঞ্জ না হয়ে যায়, সেটাকে ইন্ট্যাক্ট রাখার একটা মেইন প্রসেস হচ্ছে তাজবিদ, রাইট? সো রিসাইটেশন থেকে তো আপনার হয়তো অন্য কেউ শিখতে পারে, অন্য কেউ অর্থ বুঝতে পারে, সেইটার জন্য কোরআন যখন পড়া হচ্ছে সেইটা আমরা ভুল করতে পারবো না। কিন্তু দুয়া হিসেবে যখন একে অপরের সাথে কথা বলতেছি, তখন উই ক্যান ডু ইট, কোনো সমস্যা নেই, রাইট? গুড কোয়েশ্চেন। আচ্ছা, সো আবার এখানে ফেরত যাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে খেয়াল করে দেখি যে এরপরে তে আসছি, দেখি যে আর রহমানির রহিম, রাইট? আর এই টা কিভাবে থামবো? আর এইভাবে লম্বা করব, আর লম্বা করব, নাকি আর এইভাবে থামবো, নাকি আর নর্মাল পেসে পড়বো? একটু নর্মাল। দেখি। নর্মাল পেসে পড়বো, কারণ হচ্ছে যে এটা এখানে আছে, রাইট? এরপরে আরেকটা এক্সাম্পল দেখি। নাস্তাইন, নাস, সিনটা কত স্পিডে পড়বো? আমরা কি পড়বো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নাকি কানাস্তাইন, নাকি কানাস্তাইন? একটু দেখি এখানে। অ্যাকচুয়ালি কারেক্ট মেথোডোলজি হচ্ছে পড়ার, এটা অ্যাকচুয়ালি ফাস্ট করতে পারবো না, তো নাস্তাইন এভাবে পড়বো না আমরা, রাইট? অ্যাকচুয়ালি লিন ওমরের মধ্যেও নাই, তার মানে আমরা লম্বা হবে। নাস্তাইন এটা পড়বো না, আমরা অ্যাকচুয়ালি একটু টাইম দিব। ওকে, তো আমরা পড়বো নাস্তাইন। ওকে, সো আবার রিসাইট করলে হয়তো একটু বেটার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কানাস্তাইন। একটুক্ষণ টাইম দিলাম, রাইট? বোঝা গেল কি? সিমিলারলি মুস্তাকিম, মুস্তাকিম, রাইট? বোঝা যাচ্ছে কি জিনিসটা? আচ্ছা সো ভাইয়া, এগুলা সবকিছুই কি আপনার শুধু যখন মানে সুকুন হবে তখন, সুকুনের সময়? এক্স্যাক্টলি, সুকুনের সময়, এক্স্যাক্টলি। আজকে যে সিফাত গুলো পড়ছি সবগুলো হচ্ছে সুকুনের জন্য, সুকুনের সাথে আপাতত। সম্পর্কিত। আচ্ছা। এক্স্যাক্টলি, সুকুনের সাথে সম্পর্কিত। সো তাহলে খেয়াল করে দেখলাম যে সিনে একটা জিনিস কি দেখলাম আমরা, আমাদের একটু টাইম দিতে হবে, যেটা টাইম ওয়াইজ এলongation বেসড সিফাত। আবার আমরা হামসে গিয়ে কি দেখলাম, এয়ার ফ্লো ওয়াইজ সিফাতটা কি সিনে, বাতাস বেরোতে হবে, রাইট? হুম। আবার কলকলা ওয়াইজ দিয়ে আমরা কি দেখলাম, সিন কলকলা হবে না, কলকলা হবে না, হবে না। হবে না। সো এই তিনটার কম্বিনেশনে যেটা হবে সেটাই অ্যাকচুয়ালি সুকুনে আমরা পড়বো, কারণ বুঝতে তিনটাই পারছি। প্রপার্টিজ, রাইট? সো এখন সিনে আমি কলকলা দিব না, সিনে বাতাস বের হবে, এন্ড হচ্ছে সিনে একটু টাইম আমরা স্পেন্ড করব। এইটা হচ্ছে এর কমপ্লিট সিফাতটা সুকুনের জন্য, রাইট? সো এর জন্য আবারও একটু খেয়াল করি, যখন আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস, নাস, বাতাসটাও কন্টিনিউ হচ্ছে, সিমিলারলি একটুক্ষণ ধরে আছি। মুস, বাতাসটাও কন্টিনিউ হচ্ছে, একটুক্ষণ ধরে আছে। বোঝা যাচ্ছে কি জি, বোঝা ব্যাপারটা কি? তরুণ ভাই, একটা কোয়েশ্চেন ছিল কি? হ্যাঁ ভাইয়া, ওই আর্ধটা আর্ধ, এটা কিভাবে পড়বো? কারণ র হইতেছে তোমার বাই না, আবার তা হচ্ছে, দাল হচ্ছে তোমার ইয়ে আর কি, সরি দদ, দদ হচ্ছে তোমার ইয়ে আর কি, ওই যে রাখা, তো দুইটা এটা পাশাপাশি থাকলে তোমার সাথে পার্সোনাল সেশন ইনশাআল্লাহ। ওকে, এটা এখন একটু কনফিউজিং হয়ে যাবে অন্যদের জন্য। ঠিক আছে। ওটা বাকিদের জন্য ইনশাআল্লাহ বলছি যে বদের লেকচারে এটা অ্যাকচুয়ালি কভার্ড হবে ইনশাআল্লাহ, এটা একটু পরের দিকে আসবে ইনশাআল্লাহ। সো আপাতত আমরা এটাই যাচ্ছি না। আহ আচ্ছা, সো এইটা আমরা সবাই মোটামুটি ক্লিয়ার হলাম যে কিভাবে কিভাবে বের করতে পারছি। এখন যেটা আমি টাস্ক দিব, সেটা হচ্ছে যে আমি এই জিনিসগুলোই, এই যে আমাদের
কি বলে এই প্রপার্টিস গুলো, এইগুলো একটা চিট শিটের মধ্যে নিয়ে আসলাম। কারণ আমাদের এত কিছু মনে রাখার, এত কিছু লেখার ডেফিনেশনস গুলো আর দরকার নেই, কারণ আমরা মোটামুটি শিখে গেছি, বুঝে গেছি, রাইট? সো আমাদের আপাতত আমরা জাস্ট সব সিফাত যেগুলো আমরা শিখলাম সেগুলো আমরা একটা চিট শিটের মধ্যে নিয়ে আসলাম, যে কোন মূল লেটার গুলো কি কি, এবং এটা থেকে আমি দেখতে চাই যে আমরা কি বের করতে পারছি যে কোন লেটারে কি কি সিফাত হবে। ওকে, তো আমাদের সামনে এটা রাখলাম। এখন প্রথম থেকে আমরা বলবো, যখন আমি সিফাত জিজ্ঞেস করবো প্রথমে জিজ্ঞেস করবো এটা হেভি না হালকা, রাইট? ফার্স্টে এই জিনিসটা বলতে হবে, হেভি না হালকা। তারপর কলকলা আছে কিনা, তারপরে বেসড অন এলিঙ্গেশন আমি কিভাবে থামবো, বেশি টাইম দিব নাকি অল্প টাইম দিব, নাকি একদম শার্প স্টপ করবো। তারপরে হচ্ছে বেসড অন এয়ার ফ্লো। ওকে, যে আমাদের বাতাস বেরোবে না বেরোবে না। আজকে একটা থেকে দুইটা আমরা এক্সাম্পল করবো ইনশাল্লাহ। পরের দিন এটা নিয়ে আমরা আরেকটু বেটার করবো, আপনারা একটু দেখে আসেন বাসা থেকে, আরেকটু আপনারা ইনশাল্লাহ বুঝেন ব্যাপারটা, তারপরে ইনশাল্লাহ আমরা আরো কিছু এক্সারসাইজ করবো নেক্সট ক্লাসে। কিন্তু জাস্ট টু বিগিন উইথ, যাতে আপনারা ফুড ফর থট দিয়ে দিতে পারি নেক্সট উইকের জন্য, এইখান থেকে কয়েকটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ওকে, একটা বা দুইটা ইনশাল্লাহ। থ্যাংক আচ্ছা, ইউ। সো ফার্স্ট স্টেপটা দিচ্ছি হচ্ছে লাম। লামটা হেভি না হালকা? হালকা। লাম হালকা। হালকা। রেগুলার। ভেরি গুড, হালকা। ওকে। ভেরি গুড। এরপরে কলকলা হবে না হবে না? হবে না। হবে না। হবে না। হবে না। হবে না, হবে না। ভেরি গুড। এলঙ্গেশন মানে যখন থামবো সুকুনে, তখন কি ফাস্ট লং। থামবো নাকি অনেক টাইম দিয়ে থামবো নাকি মিডিয়াম থামবো? মিডিয়াম। লং Idea না। না মিডিয়াম, সরি মিডিয়াম। মিডিয়াম। Medium. ও লাম, সরি, মাই ব্যাড, লাম, মাই ব্যাড, মাই ব্যাড। রাইট, যেহেতু এই লিস্টে আছে medium, right? আলহামদুলিল্লাহ। Alhamdulillah. Exactly. এয়ার ফ্লো হবে না হবে না? Airflow. না। হবে। লাভ হবে। হবে না। হবে না। হবে লাম না। হবে না। লাম হবে না। এয়ার ফ্লো হবে না। আল্লাহ। তো হ্যাঁ। কলকলা হচ্ছে না, হালকা লেটার। হালকা অ্যাকচুয়ালি একটা কমপ্লিট সিফাত, তো এটা নিয়ে আমরা আপাতত মাথায় আনছি না, আপাতত জাস্ট ভাবি সুকুনের জন্য। লামে কলকলা হচ্ছে না, রাইট? আমরা মিডিয়াম স্পিডে থামবো, বাতাস বের হবে না। এখন একটু লাম খেয়াল বের করি, আমি যদি আলহামদুলিল্লাহকে এভাবে পড়ি, আপনারা খালি বলবেন যে রাইট না রং হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ, আলে আলে, এটা যদি পড়ি তাহলে ঠিক হলো না ভুল হলো? কলকলা ভুল হয় না। হলো, হলো হলো। কলকলা হয়ে গেল। কলকলা হবে না। হবে না। কলকলা হবে না। কেউ যদি আলা পড়ি তাহলে ভুল হয়ে গেল, বিকজ কলকলা, কলকলা শোনাচ্ছে, রাইট? যদি আমরা এইভাবে পড়ি আলহামদুলিল্লাহ, No, লং হয়ে কেন? গেছে। long হয়ে গেছে। লং হয়ে গেছে, লং হয়ে এক্স্যাক্টলি, গেছে। গুড। কেউ যদি পড়ি আল্লাহ, No, বাতাস No, বের wrong. হয়ে গেছে। বাতাস বের হয়ে গেছে, এক্স্যাক্টলি। বুঝতে পারছি আমরা, জি। মোটামুটি বোঝা যাচ্ছে সিফাত গুলো। জি। তো এখন যে কোনো একটা লেটার দিয়ে দিলে, ফর এক্সাম্পল লেটস ডু দদ। দদ না, অ্যাকচুয়ালি গয়ন করি, গয়নের মগদুবিতে একটা এক্সাম্পল আছে, সো মগদুবি ভাইয়া, করতে পারবো। কুইক কোশ্চেন, সিন ছাড়া কি কোনো কিছুতে বাতাস বের হয়? সিন ছাড়া? হ্যাঁ হ্যাঁ, এখানে যতগুলো আছে সবগুলো। বাহ, বাহ। সো যেমন হচ্ছে হা, ফা। সো ও, আমরা যদি, যেমন ফর এক্সাম্পল কদ আফলাহা, আফ, ফা যখন সুকুনে বাতাসটা বের হতে হবে, মেজরিটিদের আমাদের বের হয় না, কিন্তু বাতাসটা অ্যাকচুয়ালি বের হতে হবে, এ কদ আফ, আফ, এইভাবে এ করতে হবে। শায়ের জায়গায় তা থাকার কথা না? রাইট। আপনি বলেন হ্যাঁ, এখানে একটা সা থাকে, এইটা সা। তা। এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, আমরা ইনশাল্লাহ ঠিক করে দেবো নেক্সট ক্লাসে। ওইটা কি মানে হবে? সা হবে, আলিফ তা। বা তা, সা, সা, সা। হ্যাঁ, হাউস মানে এই যে হুইসপার গুলো মানে হচ্ছে বাতাস বের হবে, রাইট? ইয়েপ। বাতাস বের হবে, এক্স্যাক্টলি। জি। ওকে, তা, তা। সো আমরা আরেকটা করি। ভাইয়া যেহেতু বললেন, ফায়ের ফা দিয়ে করি একটা। সো ফা ফার্স্টে দেখি, আমরা আপাতত এটা ভুলে যাচ্ছি, হেভি হালকাটা আমরা আপাতত চিন্তা না করি, আমরা একো চিন্তা করি। একো কি হবে? ফাতে একো হবে না। না, হবে না। হবে না। নাই। নাই। আমরা থামবো কিভাবে একটু খেয়াল করে দেখি, টাইম দিব নাকি শার্প স্টপ করব নাকি ফা লং। মাঝামাঝি? লং। কেন? কারণ শার্প আর মিডিয়ামের মধ্যে নাই। মিডিয়ামে নাই। এক্স্যাক্টলি, ভেরি গুড, মাশাআল্লাহ। এইটার মধ্যেও নাই, এটার মধ্যেও নাই, তার মানে হচ্ছে লং, রাইট? এয়ার ফ্লো ওয়াইজ
এয়ার ফ্লো হবে না হবে না? হবে। whisper. হবে। তার মানে বাতাস একটু বের করতে হবে, রাইট? সো এখন আমি একটু পড়ছি আফলাহা, কদ আফলাহার আফটা পড়ছি, হ্যাঁ? আপনারা একটু খেয়াল করে দেখেন যে ঠিক পড়ছি নাকি কোনো জায়গায় ভুল করছি। ওকে, আমি পড়লাম কদ আফলাহা। ভুল। আর ভুল, লং হবে বাতাস। এক্স্যাক্টলি, লং হবে। ওকে, এখন যদি পড়ি আফা। এটা কলকলা হয়ে গেছে নাকি? গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আইয়ুব কয়েকদিন পরে টিচার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইউ হ্যাভ এ শার্প ইয়ার, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে যদি আফ, আফ এভাবে পড়ি, আফ না পড়ে আফ, এটা একটু ধরা মনে হয় আপনাদের জন্য আপাতত কঠিন হবে। আফ এভাবে পড়লাম, আর বাতাস বের হবে, right? তো আমাদের বাতাসটা বের হতে হবে আফ, এরকম সাউন্ড হবে আফ, বাতাস আফ। এয়ার ফ্লো হতে থাকবে। আফ, বাতাস বের হলে কিরকম শব্দটা হবে? আফ আফ, আফ, আফ। বাতাসটা বের হতে হবে, রাইট? সো ওকে। কারেক্টটা হচ্ছে আমরা পড়বো কদ আফলাহা, আফ, বাতাসটাও বের হবে এন্ড হচ্ছে একটুক্ষণ লং সাউন্ডটা ধরে হবে। রাখতে হবে বিকজ লং হতে হবে, রাইট? হা করি, হা, হা তো শব্দটা কি বললেন? হা, ও আচ্ছা, হা। এই হাটা, হা। হা, হা। Ah. হা হচ্ছে হুইস্পার হবে। গুড, আর কলকলা লং তো হবে না। রাখাওয়া কলকলা, আর whisper হামজার গুড, রাখাওয়া ওকে, গুড, ভেরি গুড। আর আমার হচ্ছে মেজরিটি হচ্ছে রহমানি, রহ যদি বলি তাহলে কি ঠিক হবে? না। গুড, কেন? রহ যদি বলি বাতাস কি বের হয়েছে? বের হয় নাই বাতাস। বের হয়নি, না, এক্স্যাক্টলি। বের হয়। সো আরেকটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি রাখাটা দেই না, রহ একটা মিডিয়াম করি। সো কারেক্ট হচ্ছে ভাইয়া, রহ, রহতে বাতাস বের হচ্ছে না মানে রাতে তো বাতাস বের হচ্ছে। রহ যদি পড়ি তাহলে মেজরিটির বাতাস বের হয় না, কারো যদি হয় তাহলে গুড। কিন্তু খেয়াল করেন যখন আমি রহ বলতেছি তখন বাতাসটা কিন্তু কন্টেইনড হয়ে আছে উইদিন দ্য মাউথ। যদি বলি রহ, এখন বাতাসটা বেরোলো। আচ্ছা আচ্ছা। ওকে, সো রহ আর রহ, 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 বাতাস এখন হচ্ছে। বাতাস বেরোলো। ওকে, সো যেহেতু এটা হা হচ্ছে হামস আর রাখাওয়া, এর জন্য আমরা একটুক্ষণ ধরে রাখবো। সো আমরা পড়বো হচ্ছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহ, রাইট? বাতাস বেরোলো, একটুক্ষণ ধরে রাখলাম। বোঝা যাচ্ছে জিনিসটা? জি। জি। গুড, জি ভাই, গুড। ওকে, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাল্লাহ আর আমরা এক্সাম্পল করবো না, কারণ আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব ইনশাল্লাহ। আমাদের আজকের প্র্যাকটিস করব আমরা বা এর সুকুন দিয়ে, কারণ আগের ক্লাসে আমরা বা এবং তা শেষ করেছি। আমাদের প্রত্যেকটা লেটারের ইনশাআল্লাহ আমরা এই সুকুন গুলোতে কিভাবে হয় মুভিং ফরওয়ার্ড ইনশাআল্লাহ যেই সব লেটার গুলো করতে থাকবো তার সাথে সুকুনটাও প্র্যাকটিস করতে থাকবো। সো প্রত্যেকটা নতুন লেটার আসবে, প্রত্যেকটা নতুন লেটারের জন্য কিন্তু আল পুল আপ দ্য শীট এবং বলবো যে আচ্ছা এটার কি কি প্রপার্টিজ বলেন এবং হোয়াট ডাজ ইট মিন, ঠিক আছে? এবং সেটা থেকেই আমরা হচ্ছে উচ্চারণটা করা শুরু করব। ওকে, বোঝা যাচ্ছে সবার? এন্ড দ্যাটস ওয়াই এই ক্লাসটা এত ইম্পর্টেন্ট ছিল, যে এই কনসেপ্টটা ইনশাল্লাহ এই ক্লাসের থ্রুতে আমরা ক্লিয়ার করতে চাচ্ছিলাম। এবং এটা প্রত্যেকদিন ইউজড হবে, নট অনলি ডিউরিং দ্য ক্লাসেস ওয়ার উই লার্ন দি মাখরাজেস অর দ্য লেটার্স। আমরা যখন ইনশাল্লাহ কোরআন পড়তে যাব অনেকেরই কিন্তু এরকম মিস্টেকস হতে থাকবে। হয়তো একটা পার্টিকুলার জায়গায় লেটস সে যে রহমানি রহিম বললো, তখন আমি বলবো ও আপনার হাতে রাখা হয় নাই এন্ড হচ্ছে আপনার হামস হয় নাই। তখন ইউ রিয়ালাইজ ও আচ্ছা হামস মানে হচ্ছে আমার বাতাস বের করতে হবে, রাখা মানে একটু ধরে রাখতে হবে, রাইট? সো আমাদের এইভাবে পড়তে হবে, রহমানি এইভাবে পড়তে হবে, রাইট? সো দ্যাটস ওয়াই এই ক্লাসটা ইম্পর্টেন্ট। আবারও মনে করায় দিচ্ছি যে যেইগুলোই আমরা এখানের মাস্ট, সেগুলো ইনশাআল্লাহ যেসব লেটার ক্ষেত্রে আসবে সেগুলো আমরা একটু রিমাইন্ড করে দিব, এবং আমাদের টিচার্সদের প্রতি একই ইনস্ট্রাকশন সব টিচারই এভাবেই ফলো করবে।
যে সেই যেগুলোতে লাহানজেলি সেগুলো আমরা ধরবো মাস্ট। এটা আপনি বলেন, পছন্দ করেন না করেন, দিস ইজ আওয়ার জব। ওকে, আমরা এখানে সবাই আসছি ফর দ্য সেক অফ আল্লাহ, আমরা ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার বেস্ট, রাইট? আর যদি আপনি না চান যে যেগুলোতে লাহান খফি হচ্ছে, ফর এক্সাম্পল আজকে আমি বা করব, আমরা বাটা মাস্ট না এর কলকলাটা করা। কেউ যদি কমফোর্টেবল না হন তাহলে আমাদেরকে লেট আস নো যে আমি চাচ্ছি না যে আমার কলকলা দেখা হোক বা হচ্ছে লাহান খফি দেখা হোক। দ্যাট ওয়ে আমরা হচ্ছে যে এটা আপনাদের কারেক্ট করব না, রাইট? কিন্তু অবভিয়াসলি আমরা এনকারেজ করি সবার জন্যই যে ইটস নট দ্যাট ডিফিকাল্ট। আগের দিনে আমরা আলোচনা করছিলাম যে দেখেন এ আপনার 4-5 ভাবে ইংলিশে উচ্চারণ হচ্ছে, ইউ আপনার কয়েকভাবে উচ্চারণ হচ্ছে, কয়েকভাবে উচ্চারণ হচ্ছে, রাইট? সো ইংলিশে এখন পর্যন্ত আমরা 15-20 বছর ধরে একটা নতুন ওয়ার্ড আসলে ঠিকভাবে বলতে পারি না, অথচ কোরআনের ক্ষেত্রে বায়ের 3টাই মাত্র অপশন, 4টাই অপশন। এক হচ্ছে সে ফাতহা দিয়ে থাকবে, নয় হচ্ছে কাসরা দিয়ে থাকবে, নয় হচ্ছে দম্মা দিয়ে থাকবে, নয় সুকুনে থাকবে। এই 4টা যেখানেই থাকবে ও যেভাবেই থাকবে একইভাবে উচ্চারণ করা হবে, রাইট? আল্লাহ মেড ইট সো ইজি। সো আমরা একটু পুশ করি, আল্লাহ ডাজন্ট বেনিফিট ফ্রম আস, ইটস আস হু বেনিফিট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? সো আমরা যদি করতে পারি ইটস গুড ফর আস, যদি না করতে পারি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। বাট লেট মি নো বা টিচার নো, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। অনেকেই যেটা হয় যে এটা থেকে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি পারছি না। ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, যেগুলো মাস্ট না, অসুবিধা নেই। ডোন্ট পুট প্রেশার অন ইয়োরসেলফ, ওকে? ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এখন একটু বাতে যাই। কে বলবেন আমাকে বাটা? একো হবে, একো। ভেরি গুড। বা একটা, কলকলা হবে। ভেরি গুড, 1 নম্বর পেলাম এটা। বাহ, এলাঙ্গেশন তারপরে দিয়ে রাখোয়া হবে, লং শার্প, হবে, শার্প স্টপ হবে। সিদ্ধা। শার্প হবে, সরি শার্প। এটা তার শার্প মানে কি হবে। ফাস্ট স্টপ করবো আমরা, এবং কেন এটা ফাস্ট স্টপ করবো আমরা এখন এক্সপ্লেইন করবো। এন্ড দ্যাট অ্যাপ্লাইজ ফর অল দা কলকলা লেটার্স, কুতু বুজাত সবার জন্য এটা এখন এক্সপ্লেইন করবো আমরা। আর এয়ার ফ্লো হবে না? হবে না? হবে না। হবে না। হবে না, রাইট? যার ভাই। কারণ এই নাই। এখন যদি আমি এইভাবে পড়ি, লেটস সে আমাদের একটা ইয়া নিলাম, আহ তাব, তা এন্ড দেন বা, যেটা আমাদের ছিল অলরেডি এক্সাম্পল। যেমন হচ্ছে কোনটা ছিল, আমরা পড়ছি লেটস সে এইটা, তাব, রাইট? এখন আমি যদি পড়ি, একটু সবাই অ্যাটেন্টিভ হয়ে একটু বোঝার ট্রাই করি। আমরা যদি তাব এরকম পড়ি, ইজ ইট ওকে? না, একো দেন না, একো। ভেরি গুড। অন আরেকটা তাপ সমস্যা, এয়ার ফ্লো বেশি ছিল নাকি? এয়ার ফ্লো ছিল, এক্স্যাক্টলি। এয়ার ফ্লো হবে না? হবে না? হবে না। হবে না। হবে না। হবে না। এয়ার ফ্লো গুড, ভেরি গুড। এখন যদি কেউ, আমি পড়ি এইভাবে, তাব, তাপ কালো কারেক্ট। কালো ছিল না। কলকলা হয়নি। কলকলা ছিল না। গুড। 1 নম্বর কলকলা হয়নি। আরেকটা খেয়াল করেন কি, তাব মিডিয়াম দিছেন, মিডিয়াম। অ্যাকচুয়ালি রাখা লং, দিচ্ছি, মাই ব্যাড। কিছুক্ষণ ধরে রাখছিলাম, রাখা। রাইট? সো অ্যাকচুয়ালি এটা শার্প স্টপ হওয়ার কথা। তাপ কেন শার্প স্টপ হওয়ার কথা খেয়াল করি, যদি আমি ফাস্ট স্টপ করতাম, শার্প স্টপ করতাম উইদাউট কলকলাটা, ওকে, তাহলে কেমন সাউন্ড শোনাতে একটু খেয়াল করি। শার্প যেহেতু ফাস্ট করব, রাইট? তাব, তাব, সাউন্ড ওকে? কলকলা ছাড়া, আপাতত কলকলা দেইনি। তাব সাউন্ড গুড। হ্যাঁ, তাব, তাব তাব, তাব তাব। তাব ফাস্ট থামায় দিলাম, রাইট? হুম। তাব এরপরে এখন আই অ্যাড দ্য কলকলা, তাব এরপরে এক্সট্রা তাব হচ্ছে। এর জন্য তাব এখন আমরা করবো তাব, তাব, তাব। 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 বোঝা গেল কি? সো যে কোনো কলকলা লেটার্সে আমরা ফার্স্ট স্টপ করছি এন্ড দেন কলকলা অ্যাড করছি, এর জন্য ইট সাউন্ডস লাইক দ্যাট। বাট এত ডিটেল মনে রাখতে হবে না, মোটামুটি কলকলা মনে রাখলেই চলবে, রাইট? আবারও একটু খেয়াল করে দেখি যে যদি এইভাবে পড়ি, তাব, ঠিক হলো কি? না, এয়ার ফ্লো হয়ে গেল। হামস এয়ার হামস। এয়ার ফ্লো হামস হয়ে হয়ে গেল। গেছে, এয়ার ফ্লো হয়ে গেছে, হামস হওয়া যাবে না, রাইট?
কারণ কন্টেইন থাকবে ভিতরে। গুড, আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে যে সবাই মোটামুটি বুঝতে পারছি। আহ আস্তে আস্তে এটা আমরা প্রত্যেকটা লেটার যখন করতে থাকবো, এটা we're gonna build up on this, ইনশাআল্লাহ সবার অনেক ভালো লাগবে এটা, এই পার্টটা। আহ আবারও হচ্ছে যে আমরা আজকে শুধুমাত্র বাটা প্র্যাকটিস করছি। এরপরে আস্তে আস্তে পরের দিন তা করবো, এন্ড কয়েকটা লেটারের হালকা পাতলা একটু আবারও এরকম বের করার ট্রাই করবো যে সবাই আমরা বুঝতেছি কিনা, কিভাবে ডিটারমাইন করতে হয়। এরপর নতুন যে লেটার্স গুলো যেতে থাকবো সেগুলোর আমরা সবগুলো ইনশাআল্লাহ করতে থাকবো। ওকে, সো আজকে যেহেতু বা করছি, আমরা বায়ের দেখলাম কি কলকলা আছে, রাইট, শার্প স্টপ, এন্ড হচ্ছে বাতাস বের হচ্ছে না, এবং প্রত্যেকটা কলকলা লেটার কুতুবুজাদের এক্স্যাক্টলি সেম প্রপার্টি খেয়াল করি। এখানেও আছে কফ, ক, বা জিম, দাল, এখানেও এই প্রত্যেকটাই আছে, রাইট। তো প্রত্যেকটাই সিদ্ধা হচ্ছে, প্রত্যেকটাই কলকলা হচ্ছে, এন্ড এইখানে কোনোটা নাই, তার মানে প্রত্যেকটাই বাতাসটা বাইরে বের হচ্ছে না। সো একটা যদি আমি পারি ঠিকভাবে বা, তার মানে বাকিগুলো কিন্তু আমি ঠিকভাবে পারবো, কারণ ইটস দ্য সেম প্রপার্টিজ, রাইট। ইজি হয়ে গেল না আরো বেশি? সো আমরা যদি লেটস সে লাহাবা পারি, তাহলে ফালাক পারতেছি। সিমিলারলি হচ্ছে আমরা আহাদ পারতেছি, রাইট। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেড ইট সো ইজি। তো আমরা আজকে শুধু বা কলকলা লেটারটা শিখবো। এরপরে যখন আমরা ততে আসবো, তখন আমাদের এত টাইম স্পেন্ড করতে হবে না, আমরা শুধু হচ্ছে কলকলা লেটার বা যেরকম সিমিলারলি আমরা জাস্ট একটু আলোচনা করে যে কোথা থেকে আসলো সেটা থেকে আলোচনা করে আমরা হচ্ছে তয়ে সুকুনে চলে যেতে পারবো, রাইট। আলহামদুলিল্লাহ। তো আপাতত আমরা হচ্ছে আমাদের লেকচার নোটসে ফেরত যাই। লেকচার নোটসে গিয়ে এখানে আর একটা ছোট্ট জিনিস আমরা অ্যাড করব, আহ, আমাদের আহ, একটু আরেকটু কমপ্লিট হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা। সেটা হচ্ছে সাদ্দার ব্যাপারটা। সাদ্দার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, সাদ্দাকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি, আমরা ধরতে পারি একটা সুকুনে, আরেকটা হচ্ছে হারাকা সহ, রাইট। যেমন হচ্ছে তাব্বাতিকে আমরা বলছিলাম তাব্বাতি, এরকম ভাবে ধরতে পারি। এখন যদি আমি দুই ভাগে ভাগ করতাম, তাহলে কি হয় এই জায়গাটায়? আমরা পড়তে গেলে এইভাবে পড়া উচিত ছিল না, তাব্বাতি, জি right? জি হ্যাঁ, জি। এভাবে পড়া উচিত ছিল, কিন্তু কলকলা লেটার্স এর ক্ষেত্রে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কলকলা আর স্পেশাল হামজের ক্ষেত্রে তা এবং কাফ, এটা আমরা পরে যখন তা করব তখন এটা এক্সপ্লেইন করব, এখন বললে হয়তো খুব একটা বোঝা যাবে না। বাট আপাতত আমরা শুধুমাত্র কলকলার ক্ষেত্রে খেয়াল রাখবো। কলকলা লেটার্স এর ক্ষেত্রে আমরা যখন এই ভাগটা করব, সাদ্দা থাকবে, তখন অ্যাকচুয়ালি আমরা এই বায়ের সুকুনের বাটার কলকলা দিব না। তো আমরা কেউ কিন্তু রব বিল এরকম পড়ি না, আমরা পড়ি রব বিল আলামিন, রাইট। কারণ আমরা কলকলা দিই নেই এর ভিতরে বাটা। বোঝা যাচ্ছে কি যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে বা দুইটা সাদ্দা আছে। সো যদি আমরা দুই ভাগে ভাগ করতাম তাহলে রব বিল এরকম শোনাতো, কিন্তু আমরা এভাবে পড়বো না। সাদ্দার সময় অ্যাকচুয়ালি কলকলাটা হবে না। বোঝা গেল কি, সাদ্দার সময় কলকলা হবে না। যেমন রব্বিতে হচ্ছে না, সিমিলারলি দা একটা কলকলা লেটার, আমরা জানি। মিড দিনেও হবে না, মিড দিন এভাবে পড়বো না, আমরা পড়বো ইয়াও মিড দিন, কলকলাটা বাদ চলে যাবে। ওকে, সো এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আপাতত বায়ের ক্ষেত্রে, যে এক হচ্ছে কলকলা হবে সুকুনে থাকলে, জাস্ট যখন সাদ্দা তখন আমাদের কলকলা হবে না। ওকে, এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খুব ইজি করেছেন। একটা সূরা আমরা দেখবো যেটা আমরা প্রায়ই পড়ি। আমি খালি একটু দেখতে চাই যে আপনারা বুঝতে পারছেন কিনা, যে যখন আমি এটা রিসাইট করব ইনশাআল্লাহ, সেইখানে আমি রুল গুলো ফলো করে রিসাইট করতে পারছি কিনা। তার আগে আমরা ছোট্ট একটা জিনিস দেখব, এটা খুবই খুবই লেস ইম্পর্টেন্ট, এর জন্য আমি এটাকে পরের জন্য রাখছি, এন্ড হচ্ছে যে খুব অল্প আলোচনা করব। আহ যারা ইনশাআল্লাহ পরবর্তীতে টিচার হবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে, এবং যখন টিচার হবেন তখন আমরা এগুলো আবার রিভিউ করাই দিব ইনশাআল্লাহ, যখন আমার সাথে তারা 1 by 1 পেজ 3-তে পড়বে। তো এর জন্য হালকা একটু বলে দিচ্ছি, ডোন্ট স্ট্রেস অ্যাবাউট ইট অ্যাট অল। এখানে ডিগ্রিজ অফ কলকলাম, এক ভাইয়া যে কোয়েশ্চেন করছিলেন যে মাঝে থাকলে কলকলা হবে নাকি লাস্টে থাকলে হবে নাকি শেষে থাকলে হবে, কি কি হোয়াট ইজ দ্য থিং, রাইট। সো যদি ওয়ার্ডের মাঝে থাকে কলকলা লেটারটা সুকুনে,
তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্মল ডিগ্রি অফ কলকলা, খুব অল্প হবে। যদি ওয়ার্ডের এন্ডে থাকে বা যেখানে ওয়াকফ হচ্ছে সেটা সুকুনে থাকে, তাহলে হচ্ছে সেটাকে আমরা হচ্ছে মিডিয়াম লেভেল অফ কলকলা দিব। যদি এমন জায়গায় থামি যেখানে সাদ্দা ছিল, খেয়াল করে দেখি সাদ্দা আছে, সাদ্দাকে ভাঙলে আমি কি পাই? একটা বা সুকুনে অলরেডি পাই, আরেকটা এখানে যেমন হচ্ছে বু আরেকটা পাবো, সেই বুটাকেও এখন সুকুন করে ফেলবো কারণ আমি ওয়াকফ করছি। সো দুইটা যে বা আছে এখন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সি হাউ অ্যামেজিং ইজ দ্য কোরআন, যেটা বারবার বলি যে তাজবিদ পড়লে উই রিয়েলাইজ যে ওয়ার্ল্ডের কোনো সিস্টেম নাই এরকম। এই যে সেকেন্ড বারটা সেটাও যাতে না বাদ যায়, এর জন্য আমরা ডিগ্রি অফ কলকলাটা বাড়িয়ে দিই, যাতে যে যে শুনছে সে বুঝে যে এখানে দুইটা বা আছে, রাইট? সো এইখানে হাইয়েস্ট ডিগ্রি অফ কলকলা হবে। অ্যাজ আই সেড যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, সবাই আমরা সেম ডিগ্রি অফ কলকলা আপাতত দিয়ে যাব, সব জায়গায় মাঝে থাকলে পরে থাকলে অ্যান্ড লাস্টে থাকলে। বাট আমি যখন পড়ছি ইনশাল্লাহ আপনারা নোটিস করতে পারেন যে হয়তো আমাদের যখন এই জায়গায় থামবো তখন আমাদের কলকলার ডিগ্রিটা একটু বেশি হবে, আর এই জায়গাটায় হাবলুম এটা একটু মিডিয়াম হবে, এবং বাকিগুলোতে অ্যাকচুয়ালি মোটামুটি হবে, সরি হাবলুমে ছোট হবে আর বাকিগুলোতে মিডিয়াম হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এরকম যখন থাকবে অ্যাজ উই সেড যে কলকলা অ্যাপ্লাইড হবে না, বিকজ হচ্ছে এটা সাদ্দা সহ। ওকে, সো ইনশাআল্লাহ একটু পড়ে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইনশাআল্লাহ একটু খেয়াল করবেন যে যেগুলোতে আন্ডারলাইন করা আছে, যেমন তাব্বাত, এখানে কলকলা হবে না, এখানে কলকলা হাইয়েস্ট ডিগ্রি, এখানে মিডিয়াম, এগুলো হচ্ছে কিনা। কেউ যদি হাইয়েস্ট ডিগ্রি বা এটাও না বুঝি, জাস্ট কলকলাটা ডিটেক্ট করতে পারছেন কিনা এগুলোর ক্ষেত্রে, সেগুলো একটু দেখেন। ঠিক আছে, যে এইটা কলকলা হবে না এবং এটা কলকলা হবে, এটাই। ওকে, বিসমিল্লাহ। تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب، وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد। একটু কি বোঝা গেছে পড়ার সময় কিভাবে ডিটেক্ট করতে কি পারছি আমরা যে কলকলা হচ্ছে না হচ্ছে না? জি। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আজকে এইটুকুই, ইনশাআল্লাহ এক্সারসাইজ গুলো নিজেরা করবো। কালকে প্র্যাকটিস সেশনের জন্য, অ্যাজ উই নো যে প্র্যাকটিস সেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন পর্যন্ত অনেকেই প্র্যাকটিস সেশন বুক করেন নাই, প্লিজ এটা প্রত্যেক উইকে করতে হবে, আনলেস হচ্ছে কেউ বলেন আমাকে যে আপনি ফিক্স রাখতে চান আপনার টাইমটা। এখন পর্যন্ত কেবল 2জন বলেছেন যে তারা তাদের টাইম ফিক্স রাখতে চান, বাকি প্রত্যেককে প্রত্যেক উইকে গিয়ে গিয়ে আপনার নিজেদের টাইম দিতে হবে, ও, এন্ড দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ফিক্স রাখলে আমি ফিক্স রাখতে চাচ্ছিলাম, তো আমি ভাবছিলাম আমার প্রতিদিন যাওয়া, প্রতি উইকলি যাওয়া লাগবে। ও, ফিক্স করা যায় জানতাম না এটা, থ্যাংক ইউ। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আমারটা ফিক্স করে দিয়েন। আচ্ছা, বাট ইউ ক্যান লেট মি নো, বাট একটা কন্ডিশন একমাত্র অ্যাপ্লাইড হবে যে যদি ফিক্স করতে চান তাহলে ইউ গোটা মেক শিওর ইনশাআল্লাহ যে আপনি একটু রেগুলার থাকবেন। দ্য অনলি রিজন আমরা এটা ফিক্স করি না বিকজ হচ্ছে যে কেউ একদিন আসেন আরেকদিন আসেন না, তাদের অ্যাভেলেবিলিটি থাকে না, রাইট? তো যদি ফিক্স করেন তাহলে ইনশাআল্লাহ মেক দিস ইন্টেনশন, অবভিয়াসলি কোনো প্রবলেমস চলে আসতে পারে, মেক দিস ইন্টেনশন যে আপনি প্রচন্ড রেগুলার থাকবেন। ওকে, ইনশাআল্লাহ আমারটা ফিক্স ওকে, করে দিন ভাইয়া। ওকে ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ আরেকবার একটু টেক্সট পাঠিয়ে দিন তাহলে আমার মনে থাকবে ইনশাআল্লাহ। আর বাকিরা যারা এখনো করেন নাই প্লিজ আজকে করে ফেলেন, কালকের সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ ইউ ক্যান সি আমরা অনেক কিছু গো থ্রু করেছি, রাইট? প্র্যাকটিস সেশনে কালকে কি থাকবে? প্র্যাকটিস শিট 2 অলরেডি আপলোডেড, সেটা একটু প্র্যাকটিস করে আসবেন, এবং মেইন কাজ হচ্ছে আমরা আবার দেখবো যে ঠিক হচ্ছে কিনা। আগের সবগুলোই আছে, এখন আমরা জাস্ট এই দুইটা লাইন মোটামুটি অ্যাড করেছি। আমরা এই 2-3 বার ইনশাল্লাহ উইদিন 5 মিনিটস আমরা ইনশাল্লাহ 2-3 বার এটা পড়ে ফেলবো। হালকা একটু রিভিউ করি যে এখানে কি কি প্রবলেমস হয়, স্পেশালি বা যখন সুকুনে থাকে তখন আমাদের কি কি প্রবলেম হয় সেটা একটু আলোচনা করি। অ্যাকচুয়ালি একটু বিগার আলোচনা করি যে আমাদের প্রথম থেকে একটু আলোচনা করি যে কি কি প্রবলেমস হয়। আগের দিন আমরা যেটা বলেছিলাম যে ভাওয়েলস গুলোর কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো বা যেটুকু সেটুকু তা হতে হবে, যেটুকু হচ্ছে বু সেটুকু টু হতে হবে, এন্ড সো অন। প্রত্যেকটা ভাওয়েল একটা স্ট্যান্ডার্ড টাইম, সেটাকে আমরা 1 কাউন্ট বলি, রাইট?
তায়ের ক্ষেত্রে বলেছিলাম কি যে তায়ের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইট হ্যাজ টু বি লাইট, বিকজ এইটার সেম মখরাজে একটা হেভি লেটার আছে, এর জন্য স্মাইলি ফেস করব, রাইট? যখন তা পড়ছি আমরা স্মাইলি ফেস করলে ইনশাল্লাহ এটা হেভি হবে না, রাইট? তো এই দুইটা আমাদের আগে থেকে জানা। বায়ের মখরাজ নিয়ে আমাদের ঝামেলা ছিল না। এখন বা যখন সুকুনে, অনেকের যেটা হবে বা সুকুনে থাকার জন্য এটা আমাদের তাব এরকম হয়ে যায়, যেটা একটু সাউন্ড হেভি। সো সুকুনের ক্ষেত্রে স্পেশালি আমাদের আমাদের চিন্তা করতে হবে এটা যাতে আমরা স্মাইলি ফেস করি। ওকে, সো আমি একটু ভিডিওতে আসার ট্রাই করছি। সবাই কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি সবাই? জি, হ্যাঁ দেখতে ভাই। পাচ্ছি। জি জি। সো আমরা এই তাবতি এটা পড়বো, একটু খেয়াল করি। আমরা যদি তাবতি পড়ি তাহলে কলকলাটাও হলো না, আবার হচ্ছে যে বাটা একটু হেভি হয়ে গেল। তাব এরকম পড়বো না, আমরা আমরা পড়বো কিভাবে? তাবে, তাবে, তাবে। ওকে, স্মাইলি ফেস। তাবে, 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 তাবেতি। স্মাইলি ফেস করে তাবেতি। কলকলাটা হবে কখন একটু খেয়াল করি, যখন আপনার বা বলার সময় আপনি যখন ক্লোজ করবেন মুখটা, তারপর আবার আপনার এটাকে নিচে আনতে হবে। যদি লিপ দুইটা নিচে না আনেন তাহলে কলকলা হবে না। কলকলাটা হবেই হচ্ছে এরকম হওয়ার জন্য, এরকম, রাইট? লেগে আবার ফেরত আসা। ওকে, মশলাতে টাচ করে আবার ফেরত আসলে কলকলা হবে। সেটা যেটার জন্যই হোক, ডালের জন্য হোক, তাব কফের জন্য হোক। তাব তাবে, 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 রাইট? বোঝা গেল কি? আরেকটা জিনিস যেটা কয়েকজনের হবে, খুব বেশি না, সেটা হচ্ছে টু এর পরে একটা দম্মার পরে যখন বা সুকুনে থাকবে তখন একটু বু এর মতো সাউন্ড চলে আসবে। ওকে, সেটা যাতে না হয়, কারণ বু নাই এখানে অবভিয়াসলি, বা সুকুনে টু আছে, রাইট? টু টু বু টু এরকম হয়ে যায়। ওকে, সো টু এর যে মুখটা রাউন্ড হয়ে আছে সেইটা টুব আমরা রিলিজ করে দিব যখন বা টুব সুকুনে থাকবে। সো আমরা টুব বলবো টুব, টুব, টুবতি, টুব টুবতি, টুব টুবতি। ওকে, ওকে। আর অবভিয়াসলি আমরা এইটা একটু খেয়াল করি, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি? জি একটা সাইন ছোট্ট, হ্যাঁ। জি। এই সাইনটা যখন আমরা দেখব এর মানে হচ্ছে থ্রু আউট দা আওয়ার কোর্স যখনই এই সাইনটা দেখবো এখানে আমরা ওয়াক করছি, এখানে স্টপ করছি, রাইট? এটা আমরা ভেবে নিব। সো স্টপ করলে আমরা এখানে কি পড়বো বলেন তো? টুব। তুব। টুবু পড়বো, এক্স্যাক্টলি। টুবা পড়বো না, তাবু পড়বো না, তাবে পড়বো, তাবে, এখানেও তাব পড়বো, রাইট? সো আমরা যে ওয়াকফের রুলিং গুলো সেগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ এভাবে শিখে যাব। এখানে একটা জিনিস একটু খেয়াল করি আবার, সেটা হচ্ছে এই বাটা আমরা একটু ডিফারেন্ট কালারে দিয়ে রেখেছি, রাইট? বা সুকুন গুলো কেন, বা সুকুন গুলো আমরা ডিফারেন্ট কালারটা দিলাম, এটা অ্যাকচুয়ালি মেনটেন করছি আমরা তাজউইদের যে কালার কোডেড কোরআন আছে, এইখানেও আপনারা দেখছিলেন যে এটা পড়ছিলাম, সেটা অ্যাকচুয়ালি এই কালার কোডটা দেখেন যে হালকা ব্লু। এই কালার কোডটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে যে পার্টিকুলার মুসাফটা আমি পড়ছি, সেটা রিপ্রেজেন্ট করে কলকলা লেটার্স। সো আপনার ইভেন এটা মাথায়ও রাখা লাগবে না যে বা কলকলা লেটার। আপনার যদি মনে থাকে যে আচ্ছা বা দা এই কালারটা রিপ্রেজেন্ট করে কলকলা লেটারকে, তখন যখনই এই কালারটা আসবে ইউ নো যে আমার কলকলা করতে হবে, রাইট? সো ফর এক্সাম্পল দালের ক্ষেত্রেও করা, রাইট? বা গুলোর ক্ষেত্রে বা গুলো যখন সুকুনে তখন করা। আবার তাব্বাতের বাতে কলকলার সাইনটা নাই, বিকজ এখানে কলকলা থাকবে না, অ্যাজ উই লার্নড ইন দ্য থিওরি, রাইট? সো সবাইকে আমি খুবই এনকারেজ করব কালার কোডেড কোরআনটা নিতে। ইটস লাইক হ্যাভিং এ ক্যালকুলেটর, রাইট? এখন ক্যালকুলেটর যুগে আমরা বড় বড় ম্যাথ কি নিজে নিজে করবো না, বিকজ উই হ্যাভ দিস অলরেডি। যেখানেই যাবেন আপনার ফোনে বলেন, আপনার মসজিদে বলেন, সব জায়গায় মোটামুটি এগুলো অ্যাভেলেবল। সো আমরা এইখান থেকেই করবো, ইট মেক্স ইউর লাইফ সো মাচ ইজি। ওকে, এবং প্রত্যেকটা যখন আমরা আস্তে আস্তে করতে থাকবো কোন কালারটা কি রিপ্রেজেন্ট করছে এটা আমরা বলতে থাকবো। বাট ফর নাও আমরা জানি যে এই লাইট ব্লুটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে আমাদের কলকলাটা, রাইট? এবং আমি ভাইয়া আমার অ্যাপ থাকলে শেয়ার করলে বেটার হয়, অ্যাপ থাকলে।
আমার যতদূর খেয়াল আছে যে আমি এটার পিডিএফটা আপলোড করে দিয়েছি, কিন্তু পিডিএফটা করার আগে আমি হাইলি রেকমেন্ড করি, যেহেতু আপনি পিডিএফ থেকে পড়ছেন, ইউ শুড হ্যাভ দ্য বুক। কারণ পিডিএফটা আমি বাই করতে পারি নাই, এমন না যে এভরিওয়ান ইজ পেইং ফর ইট। তো আমি চাই যে যাদের প্রকাশনী সেগুলো তাদের কাছে ঠিক রাইটলি এটা টাকাটা যাক। সো আমি সবাইকে অ্যাকচুয়ালি এনকারেজ করি ক্লাসের যে সবাই ইনশাল্লাহ একটা মুস্তাফ কালার কোডেড অ্যারেঞ্জ করবেন ইনশাল্লাহ, এবং এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, সো বাট পিডিএফ ইজ দেয়ার, ইউ ক্যান বেনিফিট ফ্রম দ্যাট। কিন্তু পিডিএফটা ইউজ করলে রেগুলারলি ইনশাল্লাহ একটা কিনে ফেলেন অ্যাটলিস্ট কালার কোডেড কোরআন। আচ্ছা, সো এখানে আমরা একটু ফেরত আসি। আমরা একসাথে, আই নো যে আমরা 2 মিনিট পার হয়ে গেছে, একটু স্টিল যদি সবার টাইম থাকে আমরা একসাথে গো থ্রু করি, একবার একটু প্র্যাকটিস করে ফেলি। হ্যাঁ, জাস্ট আমরা এই 2টা লাইন একসাথে প্র্যাকটিস করবো। সো আমি ফার্স্টে একটা ওয়ার্ড বলবো, তারপর ইনশাল্লাহ আপনারা সবাই একসাথে রিপিট করবেন। যদি আনমিউট করতে পারেন ইনশাল্লাহ দ্যাট উইল বি গ্রেট, পিছনে নয়েজ থাকলে করার দরকার নেই। ওকে, তো শুরু করি। বিসমিল্লাহ। তাবতি। তাবতি তাবতি তাব Great. তাব তাবতি তাবে তাবতি আল্লাহ তাবে তাবে তাবতি। তাপ্তি পরে যাচ্ছি তিবেতু তিব্তু তিব্বতী তিবেতু। টিবিতু তিব্বতী খেয়াল করি এর মুখটা রাউন্ডটা থেকে আবার রিলিজ করবো, এটা বাতে আসার সময় ট্রানজিশনটা একটু কুইক হতে হবে, নয়তো আমাদের মুখটা রাউন্ড থাকবে বুতে, বু সুকুনে, যেটা বু এর মতো শোনাবে, রাইট? তুবতু 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 তিব্বতী তুব্বতু তাব্বাতি তাব্বাতি। Very good. তাব্বাতি বাতুব্বি বাতুব্বি তাবু বাতুব্বি বাতুব্বি তিতিব তিতিবে তিতিব তিতিব তিতিব। লাস্টে যিনি বলছিলেন তিতিব যা হয় নাই, তিতিব 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 তুব তুবে তুব তুবে। তুব খেয়াল করেন যে লাস্ট টাইম বললেন একটু হেভি হয়ে গেছিল বাটা, রাইট? তুব 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 না কিন্তু, তুব না কিন্তু, তুব হ্যাঁ, তুব তুব। তুব Good, তাহলে হালকা থাকবে। তুব সিমিলারলি হচ্ছে তুব তুব। তুবা তুব না তুবা তুব যেহেতু ওয়াক করছি আমরা এটাকে সুকুন করে দিব। তুব 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 তাব তাব তুব তাব তাব তাব। ভেরি গুড। তাব আরেকটাও তাব তাব। তাব আলহামদুলিল্লাহ। আজকে একটু প্র্যাকটিস করে ফেলেন, প্র্যাকটিস শিটটা ডাউনলোড করে ইনশাআল্লাহ সবাই, এবং ইনশাআল্লাহ কালকে এখনো যারা বুক করে নাই প্লিজ করে, যদি কোনো প্রবলেমস থাকে বুক করতে লেট মি নো, I'll try to fix it, but please as I say যে প্রায়োরিটি হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাসটা, নয়তো আমি বুঝবো না যে আপনারা কতটুকু শিখছেন। ওকে, বারাকাল্লাহু ফিকুম। আমি 4 মিনিট এক্সট্রা নিয়ে ফেলছি আপনাদের। পরের দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু জাযাকাল্লাহ খাইরান আসসালাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম